আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত দমনপুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার উদ্যোগে 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। তৃতীয় দিনে প্রধান মেহমান হিসাবে মূল্যবান তাফসির পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিপ্লবী কণ্ঠস্বর, পুরস্কারপ্রাপ্ত কারি হযরত মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী, ইসলামী আলোচক, এশিয়ান টিভি, ঢাকা। হুজুরের মোবাইল 01739 802245। আলোচনার বিষয় নতুন পৃথিবী। ক্যাসেটটি প্রযোজনা করেছেন জামাল ইলেকট্রনিক্স, 21 নম্বর নাস কমপ্লেক্স, TNT গেটের সামনে, বগুড়া। পরিবেশনায় বগুড়া অডিও ভিডিও সেন্টার, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 01728 945522। ভিডিও সম্পাদনায় ইনসাফ ভিডিও, মেহেরুন্নেসা মার্কেট, বগুড়া। মোবাইল 01717 798257। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্না বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর। আল্লাহ বলেন প্রিয় হাবিব তুমি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি জন্মিলেন কুরাইশ কুলে, পালিত হালিমার কোলে, চরান ছাগল বন জঙ্গলে, তুমি বৈজ্ঞানিকের মূল, তুমি কোন কাননের ফুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত নুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। জীবনের যত প্রেম আছে কলিজায়, নবীজির তরে সবটুকু দিয়ে দিতে চাই। বিনিময়ে শাফাআত যদি তার পাই, মুছে যাবে হৃদয়ের যত ব্যথা ভার। বালাগুল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। আমি যদি কখনো তায়েফে যাই, বলবো মাটিকে ডেকে নবীজির রক্ত ঝরলো কোথায়। বলে দাও তাই আজ আমাকে, প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায়। বালাগুল উলা বিকামালিহি হাসানাত জামিউ খিসালিহি। একটু মহব্বতে কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সকলে আওয়াজ বাড়িয়ে ভাই, লা ইলাহা। এই কালেমার দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফেতে। এই কালেমার দাওয়াত দিতে মার খেলেন নবী তায়েফেতে। দাঁত ভাঙিলেন, বন্দী হলেন, ঘর ছেড়ে চলে গেলেন মাদিনাতে। লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত ডুমুরপুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা ময়দানে ঐতিহাসিক 101তম অধিবেশন 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সভাপতি জননেতা জনাব AKM আসাদুর রহমান দুলু সাহেব, আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনার এই শাহজাহানপুর থানার সম্মানিত MP মহোদয় আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ আলতাফ আলী সাহেব। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ পাক নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রণ অতিথিবৃন্দ, বিশেষ করে 3 দিন ধরে আলোচনা করেছেন, মানে 3টি দিন ধরে আপনারা কোরআনের কথা শুনতেছেন। আর অল্প কিছু সময়ের মধ্যেই একটি বছরের জন্য যে আলো জ্বলতেছে, যে প্যান্ডেল সাজানো হয়েছে, যে মাইকে আওয়াজ চলতেছে, সব আগামীকাল সকালবেলা শেষ হয়ে যাবে। আবার আগামী বছর হয়তো বা আলো জ্বলতেও পারে, নাও পারে, আপনি আমি আসতেও পারি, নাও পারি, বক্তা চলে যেতে পারে, শ্রোতা চলে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলার হাবিবের এই দ্বীনি প্রতিষ্ঠান টিকে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইয়েরা, আমার পূর্বে আলোচনা রেখেছেন দেশ বরেণ্য একজন প্রবীণ বক্তা ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম সাহেবের সুযোগ্য পুত্র আমার বন্ধুবর মুফতি সাব্বির আহমেদ মাহমুদি সাহেব। ভাইয়ের কণ্ঠটাকে আল্লাহ পাক দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। আরো আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা AKM শাহাদত হোসাইন সাহেব, সম্মানিত প্রিন্সিপাল এই মাদ্রাসার। আল্লাহ পাক তার কণ্ঠটাকেও দ্বীনের খেদমতের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আলারে অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দ, মাদ্রাসার সম্মানিত ছাত্র ভাইয়েরা, বাংলাদেশ প্রশাসনের সম্মানিত পুলিশ ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে নিয়ে আমি আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, করুণা করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে রাত্রি প্রায় 1টা বাজে বাড়িতে আরামের বিছানা ফেলে রেখে এই জান্নাতি বাগানে, এই মাদ্রাসা ময়দানে আপনাকে আমাকে শুধুমাত্র কেবলমাত্র কোরআন শোনার জন্য এখন পর্যন্ত বসে থাকার ধৈর্য দান করেছেন। সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া আদায় করি, কারণ আবহাওয়ার যে অবস্থা, বৃষ্টি আসতেছে ছাড়তেছে, তারপরেও এখন বৃষ্টি থেমে গেছে। এটা আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক যেন মাহফিলের শেষ পর্যন্ত তার এই কুদরতি বৃষ্টিটা একটু বন্ধ রেখে আমাদের সবাইকে কোরআন শোনার একটি পরিবেশ যেন মালিক তৈরি করে দেন। এজন্য আরেকবার সকলে জবান ছেড়ে দে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী অন্ধকার যুগের মানুষগুলোকে আলোর পথ দেখিয়েছেন, অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, যিনি হলেন সিরাতাল মুস্তাকিমের ডাইরেক্টর, যে নবীর আগমনে অন্ধকার সমাজকে কোরআন নামের সংবিধান দিয়ে আলোকিত করে রাষ্ট্র পরিচালনা করে মদিনার পাক ভূমিতে শুয়েছেন, সেই রসুলের ওপর হৃদয় থেকে কলিজা উজাড় করা দরুদ ও সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা বেজার দুহাত তুলে দেখান।
এত রাতেও আপনাদের কান ঠিক আছে? আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আরো আস্তে বলুন সুবহানাল্লাহ, আরো আস্তে। এ কি অবস্থা, আস্তে বললে জোরে হয়, এ তো ভালো। কষ্ট পাইলেন নাকি ভাইয়েরা? গাড়ি চেনেন আপনারা? বাস, বাস দেখেছেন না ভাই? তো একটা বাসে একটা মুরব্বী আর একটা যুবক একই সিটে বসেছে। হঠাৎ করে যুবকটা পকেট থেকে বের করেছে K2, চেনেন না? K2 বের করে মুখে নিয়ে, হাতে ছিল গ্যাস চুলা, ওইটাতে আগুন লাগাইছে। এখন মুরব্বী ডেকে বলে, কে রে বাবা, বাসের ভিতরে ধূমপান করতেছো, লেখাপড়া জানো না? শিক্ষিত ছেলে, এই যে দেখো লেখা আছে ধূমপান নিষেধ। তো ছেলেটা বলতেছে, মুরব্বী আমারে থেট দেন, আমারে লেখাপড়া শিখান। ও মুরব্বী তাকায়া দেখেন ওখানে কি লেখা আছে। মুরব্বী তাকায়া দেখে লেখা আছে, আপনার অভিযোগ থাকলে চালককে গিয়ে বলুন। তো মুরব্বী এখন আস্তে আস্তে ড্রাইভারের কাছে চলে গেল, যা বলতেছে, বাবা খালি গাড়ি চালাবা না আমার একটা অভিযোগ শুনবা? কয় মুরব্বী কি হয়েছে? কয় বাবা একটা ছেলে এই গাড়ির ভিতরে সিগারেট খাইতেছে, ধূমপান নিষেধ, তোরে দেখাইলাম, ও বলতেছে কোনো অভিযোগ থাকলে চালককে বলুন। তো বাবা তোমার কাছে অভিযোগ নিয়ে এসেছি। বলতেছে মুরব্বী লেখাপড়া জানা আছে, পড়তে পারেন? কয় হ্যাঁ বাবা পড়ি। আরে না রে বাবা, কামিল পাশই করেছিলাম। কথাকে বোঝেন না? তো বলতেছে মুরব্বী আপনার লেখাপড়া তো তাহলে অনেক দূর। তো পেছনে সিটে দেখেন তো কি লেখা আছে, গাড়ি চালানোর সময় ড্রাইভারের সাথে কথা বলিবেন না। তাহলে বলেন অভিযোগ কার কাছে দেবেন? তো এমন একটা এলাকায় আজকে ওয়াজ করতে আসলাম, যদিও আমি এলাকায় দুইবার এসেছি, জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে আমার আলোচনা শুনেছেন। কারা কারা শুনেছেন একটু হাত তুলে দেখান তো। যা কয়েকজন মানুষ এসেছেন, অনেক কষ্ট করে আপনারা ওই গ্রামের ভিতর থেকে পর্যন্ত এসেছেন। আল্লাহ পাক আপনাদের নেক হায়াত দান করুন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আসতে বললে কি হয়? জোরে হয়। তো কার কাছে অভিযোগ দেবেন? এজন্য সকলে আওয়াজটাকে বাড়িয়ে বলুন সুবহানাল্লাহ। ভূমিকাতে আমি লম্বা কথা বলবো না, কারণ অনেক রাত হয়েছে। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই। শুনতে রাজি আছেন না নাই? কারা কারা রাজি আছেন? দুই চাপুন, দুহাত তোলেন। একটা আল্লাহ নামের স্লোগান দিয়ে দেখান তো, বীর পুরুষ কেউ যদি থেকে থাকেন। আল্লাহ কবুল করুন, সকালে বলুন আমিন। সূরাতুল মুহাম্মদ সূরা 24 নম্বর আয়াতের ছোট্ট একটা অংশ, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আল্লাহ বলতেছেন তোমরা কি একটু কোরআন নিয়ে গবেষণা করবা না? কি নিয়ে গবেষণা করতে হবে ভাই? জোরে বলেন, কি নিয়ে? আপনারা অনেকেই চিন্তা করতেছেন, হুজুর এই কিতাব নিয়ে আবার কি গবেষণা করব? তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে আছে, আছে না ভাই? আছে, তবে যত্ন সহকারে নেই। কথা বলেন ঠিক না বেটে? এই কামিল মাদ্রাসা ময়দানে 3 দিনের আজকের এই সমাপনী দিবসে আমার মতো ছোট্ট মানুষকে এই গভীর রাত্রিতে তুলে দিয়েছেন। এমন ওস্তাদ এখানে বসে আছেন যার পায়ের মানে স্যান্ডেলটা নিয়ে যদি বুকে একটু জড়াইতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এমন ওস্তাদ, এমন আলেম এখানে বসে আছেন যার ছাত্র হতে পারলে আমার কিসমত খুলে যেত। এরকম বড় বড় মানুষদের সামনে কোরআন থেকে তাফসীর করার মতো যোগ্যতা আমি অধমের একেবারেই নেই। তারপরেও কোরআন সামনে নিয়েছি কথা বলার নিয়তে। আপনারা সকলে একটু আমার জন্য দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা, যদিও আমি হুজুর ছোট ধরছি, সূরা বড়, নাম হলো বাকারা। কথা বলেন কি নাম? কথা বলেন কি নাম? এই সূরাতুল বাকারা থেকে মোট আয়াত আছে 286টি, রুকু আছে 40টি। বিশ্ব নবীর মদিনার জিন্দেগিতে সূরাটি নাজিল হয়েছেন। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হচ্ছে 38। কত নাম্বার?
38 নাম্বার এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই আলোচনার সাবজেক্টের নাম হলো নতুন পৃথিবী। বলেন কি নাম? জোরে বলেন, কি পৃথিবী? একটু আওয়াজ দিয়ে বলেন, কি পৃথিবী? এই সম্পর্কে আলোচনা হবে। আপনারা শুনতে রাজি আছেন না নাই? জোরে বলেন, রাজি আছেন না নাই? আমার সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই মুফতি শাব্বির আহমেদ মাহমুদি উনি আলোচনা রাখলেন সূরাতুল লাহাব থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয়। আমি জানি উনি ওনার সুরলিত কণ্ঠ দিয়ে এত সুন্দর আলোচনা করেছেন, তারপরে আমার মতো ভাঙ্গা বক্তার ভাঙ্গা কণ্ঠ দিয়ে আলোচনা শোনার মতো আপনাদের ধৈর্য আছে? তো কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। আপনারা শুনবেন না? আমি একটু টেস্ট করতেছি ভাই, কারণ রাত অনেক হয়েছে। মনে করেন প্রথম ইনিংস শেষ হয়েছে, বুঝলেন না, সেকেন্ড ইনিংস শুরু হয়েছে। এজন্য একটু দেখতে চাই এই শেষ রজনীতে কারা আমার কথা শুনতেছে আর কারা শুনতেছে না। আমার বাড়ি গাইবান্ধা, আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা, জোরে কন্যা মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের কথাগুলো শুনলে কি লাভ হবে? আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কান লাগিয়ে চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। আমি আল্লাহ রহমত তোমাদের জন্য, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা জুমার আয়াত নাম্বার 18 আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, খুব মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শোনো। এখান থেকে যেটা উত্তম কথা, যেটা ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও, আমল করো। আমি আল্লাহ তাআলা হিদায়াতের রাস্তাটাকে সহজ করে দেব। আর যারা কোরআনের উপদেশ গ্রহণ করে, কোরআন থেকে ভালো যেইটা সেইটা গ্রহণ করে, আমার আল্লাহ ডেকে বলেন তারা হলো বুদ্ধিমান। সম্মানিত ভাইয়েরা আমার, তবে এই কোরআন শোনার 3 শ্রেণীর লোক পাওয়া যায়। কথা বলেন, কয় শ্রেণীর? 1 নাম্বার হলো মুমিন, যারা শুনলে ঈমান বৃদ্ধি পায়, ঈমানের ব্যাটারিতে চার্জ হয়। কি হয়? কথা বলেন, কি হয়? আর যারা মুনাফিক, ওরা শুনলে কলিজায় ব্যথা পায়। আর যারা কাফের, শোনে না বরং সব বাধা দেয়। কথা বলেন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, কারা মুমিন? আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল আয়াত নাম্বার 2 আমার আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারিত হয়, আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। সেই ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আপনাদের অন্তর কি কেঁপে ওঠে নাই? যদি অন্তর কেঁপে ওঠে, মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে পড়ুন। ভাই জানগো, আমার আল্লাহ ডেকে বলেন, যারা আমি রবের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্তর ভয়ে কেঁপে ওঠে, যারা আমার আয়াতের আলোচনা শুনলে ঈমান বৃদ্ধি পায়, আর সব বিষয়ে ভরসা করে কেবলমাত্র আমি আল্লাহর প্রতি, তারাই হলো কোরআনের মুমিন শ্রোতা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার মুনাফিক কারা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 61। আমার আল্লাহ জানায় দিলেন ও নবী, আপনি যখন মানুষদেরকে আমার পথের দিকে আহ্বান করবেন, আমি যে কিতাব নাজিল করেছি তার দিকে আহ্বান করবেন, তাকায়া দেখবেন যারা মুনাফিক ওরা পাশ কাটিয়ে সরে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকের সমাজেও দেখা যায় যারা মুনাফিক ওরা কোরআনের মাহফিল সহ্য করতে পারে, বরংস এখানে কোরআনের মঞ্চে না বসে ওই ডুমুর পুকুর বাজারে গিয়ে আজে বাজে মন্তব্য করে। কোথাকার একটা ছোট্ট বক্তা নিয়ে আসছে, বাংলাদেশে এতই বক্তার অভাব, এই প্রিন্সিপাল হুজুর খুবের একটা সুবিধার না। কথা বলেন ঠিক না ঠিক? ওরে মুনাফিকেরা কোরআনের বিরোধিতা করবে, এটাই স্বাভাবিক। ওরা কোরআন শুনবে না, বরং উস্কানি দেবে। কথা বলেন ঠিক না ঠিক? তবে এই চরিত্রের মানুষ শাহজাহানপুরে নাই, এটা 100% গ্যারান্টি না নেই। কষ্ট পাইলেন নাকি ভাই? মন খারাপ করতেছে? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার কাফের কারা? আমার আল্লাহ জানায় দিলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আমার আল্লাহ সূরা হামিম আস-সিজদা আয়াত নাম্বার 26। আল্লাহু আকবার। নাম্বার দিয়ে বলতেছি কারণ সমালোচনা করার কোনো সুযোগ নাই। এটা একটা কামিল মাদ্রাসা, এখানে অনেক আলেম ওলামা বসে আছেন। বলেন তো গুনাহগার যা বলতেছে ঠিক না ঠিক? আমার আল্লাহ ডেকে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলল লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন শ্রবণ করো না। এইটা বলে কারা? কথা বলেন কারা? আজকেও যারা বলে তাফসীর মাহফিল দিও না, দিয়ে লাভ নাই, বন্ধ যদি করতে চাই বন্ধ করার চেষ্টা করে। বলেন তো ওরা কি? আপনারা বলেছেন আমার দোষ নাই, জোরে বলেন ওরা কি? শুধু তাই নয়, ওয়ালগাউ ফীহি, এখানে পরিষ্কার তাফসীর কারকেরা লিখেছেন। তাফসীরে মাযহারি খুলে দেখবেন, তাফসীরে বাইজাবি খুলে দেখবেন, তাফসীরে তাবারি খুলে দেখবেন, তাফসীরে ফি জিলালিল কোরআন খুলে দেখবেন, তাফসীরে জালালাইন খুলে দেখবেন। সম্মানিত ভাইরা আমার, সমস্ত তাফসীর কারকেরা একমত ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। যেখানে কোরআনের আলোচনা করা হবে, কাফেররা বলল ওখানে হট্টগোল সৃষ্টি করে দাও, তালি বাজাও, শীষ দাও, ঢোলক বাজাও, ওটাকে বন্ধ করো। যদি বন্ধ করতে পারো, বিশ্বাস করো আমরা কাফেরেরাই বিজয়ী। জোরে কন্না উযুবিল্লাহ। তাহলে আজকের সমাজেও যারা কোরআনের মাহফিল সহ্য করে না, কোরআনের আলোচনা বন্ধ করতে চায়, ওরা নব্য যুগের কাফের। কথা বলেন ঠিক না বেঠে? তবে আমার বিশ্বাস আমাদের বাংলাদেশে এরকম নাই। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে কোন সূরা? কথা বলেন বাকারা, একটা সূরা। এই সূরাটার আবার অর্থ কি জানেন? গাভী। কথা বলেন বাকারা মানে কি? জোরে বলেন কি? কয় হুজুর আপনার বাড়িও গাই মান্দা, ধরছেন গাই মার্কা সূরা মনে করছেন, তাই না? সম্মানিত ভাইরা আমার, কোরআনের কথাগুলো শুনতে মজা লাগবে। তার কাছে যেমন যার অবস্থা কোরআনের সাথে যেমন, কথা বলেন ঠিক কিনা? যার কোরআনের সাথে সম্পর্ক ভালো আছে, ও তো কোরআনের কথা শুনলে তার ঈমান বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক না বেঠে? আর কোরআনের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে, ওই যে ঈমানের ভিতরে যদি অ্যালার্জি থাকে, জোরে কোন কি থাকে? অ্যালার্জি যদি থাকে, অ্যালার্জি আলা রুগী যেরকম বাগুন খাইলে চুলকায়, ভর্তা খাইলেও চুলকায়, ঝোল খাইলেও চুলকায়, বোঝেন না? এমন চুলকাইতে চুলকাইতে অবস্থা এমন, বাগুন দেখলেও চুলকায়। কথা বলেন ঠিক না বেঠে? তো যার অ্যালার্জি আছে, ও যদি মনে করেন আমেরিকা থেকেও যদি বাগুন অর্ডার দিয়ে নিয়ে আসা হয়, তারপরে ওর চুলকানি বন্ধ হবে। কথা বলেন। আর যার ইমানেতে অ্যালার্জি নাই, বাগুনের গুডাউন ধরে বসে থাকবে, গুদামে পড়ে থাকবে, তারপরে ওর সমস্যা হবে না। কথা বলেন ঠিক না বেঠে? আজকের এই তাফসীর মাহফিল থেকে পরিষ্কার জানাই দিতে চাই, যাদের ইমানে অ্যালার্জি আছে ওরাই কোরআনের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠে? মন খারাপ করেছেন? তাহলে কোন সূরা? বাকারা। আয়াত নাম্বার কত?
সম্মানিত ভাইয়েরা আমার, আর লম্বা কথা নয়, যেহেতু 3 দিনের আজকে শেষ দিন, আমি গুনাহগার, কি কথা বলবো আমি বুঝতে পারতেছি না। এজন্য সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনের কথাগুলো শুনতে মজা লাগে সবার কাছে, লাগে সবার কাছে মজা লাগে না, এই কথাটা আমরা বুঝতে পারলাম। এজন্য সবাই কিন্তু এই মাদ্রাসার জন্য দান করবে, সবাই তাফসির মাহফিলে সহযোগিতা করবে, এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বরংস 2 টাকাও দেবে না, ওই জায়গায় যায় খালি তেল তেলা গোয়েন্দারের মতো গোয়েন্দারি করবে। কি লাভ হলো 3 দিন মাহফিল করে? কয়জন লোক হেদায়েত হয়, কয়জন মানুষ নামাজি হয়? নামাজি কি বাড়ে বাড়ে? আছে না এরকম বেয়াদব? কথা বলেন। আচ্ছা বলেন তো, হেদায়েতের মালিক কে? নবীর কাছে হেদায়েতের চাবিকাঠি ছিল? বলেন। নবী ছিল উপদেশক, উনি উপদেশ দিয়েছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। কথা কার? ও নবী, আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেয়া। কি কথা বলেন? কি উপদেশ দেয়া? হেদায়েতের চাবিকাঠি কার হাতে? যদি নবীর হাতে হেদায়েতের চাবিকাঠি থাকতো, তাহলে বলেন নবীর এত প্রিয় চাচা ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করত? কথা বলেন। মৃত্যুর সময় রাসূল কানে কানে বলেছে, চাচা খালি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন, পরিষ্কার বলা হয়েছে, এতটুকু যদি আপনি বলতে পারেন, আমি ঝগড়া করে হলেও আপনাকে বেহেশতে ঢুকায় ছাড়বো। কারণ সুবহানাল্লাহ। তারপরেও ওই যে বাপ দাদার ধর্ম, কার ধর্ম? চতুর্দিকে নেতারা, চামচে নেতা, তেল তেলা গোয়েন্দার পাতি নেতা নাই? বলেন আছে না নাই? উই পোকা, সার পোকা, ট্যাবলেট, বল্টু, সলিমদ্দি, কসিমদ্দি, জসিমদ্দি, কিছু পাতি নেতা বের হয়েছে, কিছুই পারে না, খালি কয় তাফসীর মাহফিল বন্ধ। নেতার আর কোনো জায়গায় গরম নাই, ওইটা গরম করে রাস্তা পাকা কর, গরম করে ব্রিজ কর, তাহলে বোঝা যাবে নেতা। ও তা না করে মাহফিল বন্ধ। তবে নেতা আপনাকে প্রধান অতিথি বানাবো, তাহলে খুশি, আমি দেখতেছি। ওর নেতা চেয়ার পাইছে প্রধান অতিথির, মন খারাপ করেছেন। তবে আপনাদের এলাকায় না, আমার গাইবান্ধার কথা বলতেছি ভাই, এদিককার মানুষ তো সবাই আল্লাহওয়ালা, বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বেজার হয়েছেন মনে হয়। আমি কি কোরআনের কথা বলবো? আমি তো বলেইছি, আমি লোকটা লম্বা, পাঞ্জাবির ঝুলও লম্বা, কিন্তু তাফসির করা এলেমের ঝুল একেবারেই নাই। তবে একটু কোরআন থেকে কথা বলতে চাই, শুনতে রাজি আছেন না নাই? কারা কারা 2 হাত তুলে দেখান আর একবার। নারায়ে তাকবীর। এ ভাই এমন একটা আওয়াজ দেন, জীবনে যে এরকম আওয়াজ দেন নাই, এই ডুমুর পুকুরে আজকে তুলপার হয়ে যাক, একটা আওয়াজ দেন তো, স্পিরিট দেখান তো। আচ্ছা হাত নামান, হাত নামান, হাত নামান। এই যুবক কারা কারা আছেন 2 হাত তুলে দেখান তো। যুবক যুবক, এদের স্পিরিটটা আজকে দেখে যাই। দেখছেন 2 হাত একটু টান টান করে তোলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাক, এইবার মুরব্বীরা হাত তোলেন, দেখি আজকে আপনাদের দেখি, পাওয়ার টেস্ট করে দেখি কেমন আছেন আপনারা। মুরব্বীরা হাত তোলেন, দেখেন যুবকেরা কি আওয়াজটাই মারছে, আপনাদের কেমন মারা লাগবে বোঝেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, এই কামিল মাদ্রাসার মাহফিল, 3 দিনের মাহফিল। এইবার হাত নামান, এইবার সবাই মিলে যদি আওয়াজ দেয়, আর সে ডবল হবে না ভাই? তো একটা আওয়াজ দিয়ে দেখে দেই যে আমরা এখানে বসে আছি তাওহীদি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে দেখে ভয় করি না। ইত্তাকুল্লাহ, অন্তরের মধ্যে কার ভয়? কথা বলেন। আমরা দুনিয়ার কোন বাতিলের চোখ রাঙানিতে ভয় পাই না। আমরা কোরআন নিয়ে বসেছি, আমরা আসমান জমিনের মালিককে ভয় পাই, কবরের আযাবকে ভয় পাই, জাহান্নামের আগুনকে ভয় পাই, দুনিয়ার বাতিলের চোখকে ভয় পাই না। কথা বলে ঠিক না বেঠে? তাহলে আওয়াজটা বাড়িয়ে দেন, হাত তোলেন, সবাই হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। হাত নামান। মাঝে মাঝে ওয়াজও করতে হবে, একটু ওয়াশও করতে হবে, তাছাড়া তো কাজ হবে না। দাদা মন খারাপ করলেন? সম্মানিত ভাইয়েরা আমার, চলুন আমরা কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ কি বললেন? চলুন 38 নম্বর আয়াত তিলাওয়াত করি।
আমার আল্লাহ ডেকে বলেন কুল লাহাবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে নেমে যাও, আমার সামনে থেকে বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও, এখানে আর তোমাদের থাকা যাবে না, এখান থেকে নেমে যাও। এখান থেকে চলে যাওয়ার জন্য কে বলছেন? তা আপনারা বসে আছেন কে? চলে যান, যাবেন না। এই কথা আল্লাহ আমাদেরকে বলেন নাই, বলেছেন এই পৃথিবীর প্রথম মানব নাম তার আদম আলাইহিস সালাম। জোরে কান সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, যদিও কথাগুলো পুরাতন, কিন্তু যদি মনোযোগ সহকারে শুনেন, খাপে খাপ মুমতাজের বাপ, শয়তানের বংশ করে দেবে সাফ, গোলাম রব্বানি কাউরে করবে না মাপ। কথা কি বুঝতে পেরেছেন? তবে একটু ধৈর্য নিয়ে শুনতে হবে। বলেন তো আল্লাহ কাকে বের করে দিতে চাইলেন? আদম নবীকে কোথা থেকে? জান্নাত থেকে। সম্মানিত ভাইয়েরা আমার, এই পৃথিবীর সর্বপ্রথম মানব নাম তার আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ইবাদতের উদ্দেশ্যে সর্বপ্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। ওরা 2000 বছর, কয় হাজার বছর? 2000 বছর এই জমিনে বসবাস করেছিল। তাফসিরের কথা বলতেছি, আজে বাজে গল্প করার সময় আমার হাতে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ওরা এই দুনিয়ার জমিনে এসে মারামারি, ফাসাদ, কাটাকাটি, হানাহানি, রক্তপাত শুরু করে দিল। আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠাইয়া জমিন থেকে তারাইয়া দ্বীপে দ্বীপে পাঠাইয়া দিল। এইবার কিছুদিন ফেরেশতারা এই জমিনে আল্লাহ তাআলার গোলামি শুরু করে দিল। এমন অবস্থায় আসমান ও জমিনের মালিক ওই ফেরেশতাদেরকে ডেকে বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ফেরেশতার দলকে ডেকে বলেন, আমি আল্লাহ কুদরতি পার্লামেন্টে বসে সিদ্ধান্ত নিয়েছি, এই জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি, আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, জমিনের জন্য খলিফা না মসজিদের জন্য খলিফা? মাদ্রাসার জন্য খলিফা না জমিনের জন্য খলিফা? আল্লাহ এখানে কি মসজিদের কথা বলেছেন, মাদ্রাসার কথা বলেছেন? ফিল আরদ, আরদ মানে কি? কথা বলেন কি? এখানে আলেম ওলামা বসে আছেন, ভাই আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাষা বুঝতে কি কষ্ট হয়? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই জমিনের জন্য মানব জাতিকে সৃষ্টি করতে চান, আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করতে চান, খলিফা সৃষ্টি করতে চান। আমার আল্লাহ তাআলা কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত যখন ফেরেশতাদেরকে জানায় দিলেন, আমার ভাইয়েরা, ফেরেশতারা আল্লাহকে ডেকে বলে, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনে যাবে, হাঙ্গামা করবে, দাঙ্গামা করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে, এমন কাউকে কি আপনি সৃষ্টি করতে চান? এখানে ফেরেশতারা কিন্তু মানবকে সৃষ্টি করার বিরোধিতা করেন নাই, ভুল তাফসীর বোঝা যাবে না। কারণ ওরা এই কথা কেন বলেছে, এর আগে পূর্বে জমিনে ওই জিন জাতিরা মারামারি করেছিল, কাটাকাটি করেছিল। ওরা মনে করেছে আল্লাহ আবার যাদেরকে সৃষ্টি করবেন তারা হয়তোবা এই কায়দার হবে, অথবা মানুষের মধ্যে কিছু কিছু লোক আছে তারা মারামারি করে, আছে না নাই? সবাই কি মারামারি করে? কথা বলেন তো, এক গুরুত্ব থাকবেই, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন। এইবার ফেরেশতারা যখন বলে আল্লাহ জমিনে এমন কাউকে সৃষ্টি করবেন যারা জমিনে গিয়ে মারামারি করবে, ফাসাদ করবে, এইবার তখন ফেরেশতারা নিজেরাই আবার ডেকে বলে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ইয়া রাব্বুল আলামিন, আমরা তো সব সময় আপনার পবিত্রতা, আপনার প্রশংসা করি, আপনার গুণকীর্তন গাই, আমরা তো সর্বদাই আপনার গোলামিতে লিপ্ত আছি। আল্লাহ এমন ফেরেশতা তৈরি করেছে যে ফেরেশতা কিয়ামতের আগ পর্যন্ত রুকুতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত সিজদায় থাকবে। বাইতুল মামুর নামের আল্লাহর কুদরতি পার্লামেন্টে একটা মসজিদ আছে, যেই মসজিদের মধ্যে একসাথে ৭০,০০০ ফেরেশতা 2 রাকাত নামাজ পড়ার চান্স পায়। এক দল বের হওয়ার পর আবার নতুন দল চান্স পায়। যেই ফেরেশতারা একবার নামাজ পড়ার
করার চান্স পেয়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর ওই মসজিদের চান্স পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বাহিনী কত হিসাব করে কি শেষ করা যাবে? এখানে অসংখ্য ফেরেশতা এই কোরআনের মাহফিল শুনতেছে। আমার ভাইয়েরা, আমার সামনে যত শ্রোতা আছে এটা বড় বিষয় নয়, তবে আমি আজকে আল্লাহর ফেরেশতাদেরকে আলোচনা শোনায়া দিতে চাই। ওরা এখন আল্লাহর কাছে যা বলবে, আল্লাহ কতদিন পর গোলাম রব্বানী নামের একটা বক্তা, আমরা যে এই যে পার্লামেন্টে বসে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাদের যে ওয়াস্তা, সেই ওয়াস্তা এত বছর পর তোমার জমিনে চলতেছে, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ওরা ডেকে বলতেছে, আল্লাহ আমরা তো আপনার জিকির করি, তাসবিহ পড়ি, সব সময় আপনার গোলামি করি। এইবার আল্লাহ ডেকে বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। কথা কার? জোরে বলেন, কথা কার? তাহলে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার, বোঝেন না, জিবরাইল আলাইহিস সালাম, তাকে পাঠায়া দিলেন, যাও যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। আমার ভাইরা, জিবরাইল ফেরেশতার কাছে এই মাটি বলে, না না, অঙ্গহানি করবা না, আল্লাহর নামের কসমকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ নামের শপথ দেই। যখন জমিন কাকুতি মিনতি করলেন, এই জমিন থেকে ফেরেশতা জিবরাইল মাটির কথা শুনে ঘুরে গেলেন। ডেকে বলে, আল্লাহ জমিনে গিয়েছিলাম, ওরা তো আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছে, ওরা কাকুতি মিনতি করেছে, আমি আনতে পারি নাই। এরপরে আল্লাহ মিকাইলকে পাঠিয়ে দিলেন, মিকাইলও ফেরত চলে গেলেন। ইসরাফিলকে পাঠিয়ে দিলেন, সেও ফেরত চলে গেল। এইবার পরিশেষে নাম্বার, চতুর্থ নাম্বারে আল্লাহ পাঠিয়ে দিলেন আজরাইলকে। আজরাইল এসে যখন জমিনে মাটি নিতে চায়, অনুরূপ ভাবে মাটি কাকুতি মিনতি করে, খবরদার খবরদার, আমাকে আমার অঙ্গহানি করবেন না, আমাকে দিয়ে মানুষ তৈরি করলে তাকে জাহান্নামের আগুনে পোড়াবে, আমি মাটি বড় দুর্বল, না না না, এরকম করো না। এইবার ডেকে বলে, আজরাইল তুমি যাই আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছো, আমি আজরাইল সেই আল্লাহর হুকুমে মাটি নিতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এইবার ভাইয়েরা আমার, আজরাইল ফেরেশতা এই জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়েছেন। তাফসীর কারকেরা বলেছেন, এই পৃথিবীর 7 জায়গার মাটি একত্রিত করে, বিভিন্ন কালারের মাটি, বোঝেন না কথা, সেই এক মুষ্টি মাটির ওজন হলো 40 মণ। সুবহানাল্লাহ কোন? তাহলে ওই ফেরেশতা কত বড় চিন্তা করা যায়? ও দেখা হবে, মিস কল দেবে না, ডাইরেক্ট কল দিয়ে আপনার জানটা নিয়ে যাবে। আসবে না? কথা বলেন, আসবে না? আসবে না? সবার সাথে দেখা হবে। ও হিন্দু হলেও দেখা হবে, মুসলমান হলেও দেখা হবে, ও জালেম হলেও দেখা হবে, মজলুম হলেও দেখা হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আমি ছোট্ট মানুষ, আপনাদের সামনে যদি আর 1 ঘন্টার মতো কোরআনের কথা বলি, কারা কারা শুনবেন? আর একটা বার 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার মাটিগুলোর ওপর আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্ট থেকে বৃষ্টি হইল। আজকে যেরকম বৃষ্টি হচ্ছে, এইভাবে মাটির উপরে বৃষ্টি হলো, মাটিগুলো কাদা হলো, আবার শুকানো হলো। ওই মাটির থেকে খামির তৈরি করে আদম নবীর আল্লাহ তাআলা দেহ পিঞ্জর বানায় নিলেন। সেইটা তাফসীর কারকেরা বলেছেন 60 গজ, তার মানে 120 হাত লম্বা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীর প্রথম মানুষ কত হাত লম্বা? 120 হাত। 60 গজ মানে 2 হাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, 60 গজের কথা বলা হয়েছে, গজ হিসাবে 2 হাতে 1 গজ হয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই বিশাল দেহ পিঞ্জর বানায়া আল্লাহ তাআলা নিজে আদম নবীর এই যে আকৃতি, এই যে চেহারা, তার কুদরতি হাত দিয়ে আল্লাহ তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, দেখা যায় বিভিন্ন অঞ্চলের মাটি থাকবার কারণে কেউ বহায় কালা, কেউ বহায় ধলা, কেউ বাবার মাঝামাঝি, বোঝেন না, কারো দিলটা নরম, কারো দিলটা গরম, বোঝেন না, কেউ আবার মাঝামাঝি, কেউ কঠিন হৃদয়ের মানুষ, কেউ আবার দুর্বল হৃদয়ের মানুষ। কথা বলেন ঠিক না ব্যাঠি?
সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। আমি গুনাহগার, নতুন পৃথিবীর নতুন ওয়াজ আপনাদেরকে শোনায় দেব বন্ধু। গভীর মনোযোগ দিয়ে যদি কথাগুলো শ্রবণ করতে পারেন, একটু মনোযোগ সহকারে সবাই একটু শুনে নেন। আমার আল্লাহ তাআলা আদম নবীরে সৃষ্টি করার সঙ্গে সঙ্গে এইবার আল্লাহ তাআলা রুহু পিঞ্জর, রুহু ওই আদমের দেহের মধ্যে আল্লাহ রুহু সঞ্চয় করতে চায়, রুহু প্রবেশ করাইতে চায়। একবার প্রবেশ করায় রুহু ঘুরে চলে যায়, দুইবার প্রবেশ করায় রুহু ঢোকে না ভিতরে, তৃতীয়বার রুহু ঢোকে না, রুহু শুধু চতুর্দিকে ঘরে। আল্লাহ রুহুকে ডেকে বলে, কি বাবা রুহু, তুমি বারবার ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, তুমি বের হচ্ছ কেন? রুহু ডেকে বলে, আল্লাহ আদমের দেহ পিঞ্জরের মধ্যে অন্ধকার, আমি অন্ধকারে থাকতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই ওই তারকা আদম আলাইহিস সালামের কপালের মধ্যে যখনই গোষ্ঠান দেওয়া হয়েছে, ঘুষে দেওয়া হয়েছে, এইবার যখন রুহু আদম আলাইহিস সালামের দেহের ভিতরে প্রবেশ করানো হলো, আদম নবী এইবার জান্নাতের ভিতরে 120 হাত লম্বা মানুষ জামাইয়ের মতো বসে কয় হাসছু, বুঝেন না কথা? হাসি দিলেন। হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আদম নবী বললেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা জবাব দিয়ে বলে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলে, এই জিবরাইল যা যা, আদমের হাসির সঙ্গে যে তরল পদার্থ বের হয়েছে এগুলো দিয়ে আমি আল্লাহ তাআলা একটা কুদরতি খেলা দেখাবো। বলেন সুবহানাল্লাহ। সেই খেলাটা কি আপনারা শুনবেন? শুনবেন? কারা কারা দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার আদম নবী জান্নাতের ভিতরে বসলেন। আদম নবী এইবার সুন্দর চেহারা নিয়ে জান্নাতের ভিতরে বসলেন, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। হঠাৎ করে আদম নবীর মনের মধ্যে কেন জানি টেনশন টেনশন ভাব দেখা দেয়। আল্লাহ তো সব বুঝতে পারে না, আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তো সব খবর জানে। এইবার আদম নবীর চোখে যখন ঘুম এসে গেল, আল্লাহ তাআলা কুদরতি একটা অপারেশন করলেন। আদম আলাইহিস সালামের বাঁকা পিঞ্জরের হাত থেকে মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। এইবার শুধু হাওয়ারে সৃষ্টি করলেন তাই না, হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করার সঙ্গে সঙ্গে জান্নাতি 62 প্রকারের গহনা দিয়া সুন্দর করে সাজায়া একেবারে জৈতুন গাছের নিচে আল্লাহ বসায় রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এইবার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এইবার আদম নবীর ঘুম ভেঙে গেল। যখনই ঘুম ভেঙে তাকায় দেখে সুন্দরী একটা নারী জান্নাতের ভিতরে দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? তবে ভাইয়েরা আমার, এখানে কিছু কথা বাকি আছে, আমি বলবো নাকি? এই জায়গায় কথাটা মনে রাখেন। আদমকে আল্লাহ তাআলা তৈরি করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে কিছু জ্ঞান শিক্ষা দিলেন, কিছু বস্তুর নাম শিখায় দিলেন। এইবার আদম আলাইহিস সালাম কতটা জ্ঞানী? ফেরেশতাদের চাইতে কম জ্ঞানী না বেশি জ্ঞানী? ফেরেশতারা তো এই কথা বলেছিল যে আল্লাহ ওদেরকে সৃষ্টি করবেন না, ওরা জমিনে ফাসাদ করবে। এখন ফেরেশতাদের কাছে আদম নবীর সম্মান বাড়ানোর জন্য, কথা কি বোঝেন না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কিছু শিক্ষা দিলেন। সেই কথা আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এইবার আদম নবীকে আল্লাহ তাআলা যা শিক্ষা দেওয়ার দিয়েছেন, এইবার আদম নবীর সামনে ওই বস্তুগুলো নিয়ে আসা হলো, ফেরেশতাদের সামনে নিয়ে আসা হলো। এইবার আল্লাহ ফেরেশতার দলকে ডেকে বলে, ও ফেরেশতারা বলো তো এইসব জিনিসের নাম কি? তোমরা যদি সত্যবাদী হয়ে থাকে বলো এগুলোর নাম কি? ফেরেশতারা ডেকে বলে, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ ওই জ্ঞান কি আমাদের আছে? আপনি যতটুকু জ্ঞান দিয়েছেন এতটুকুই তো আমরা জানি, এর বাইরে তো আমাদের যাওয়ার ক্ষমতা নাই। আপনি তো হলেন মহাজ্ঞানী, বড় হিকমতওয়ালা। কোন সুবহানাল্লাহ।
আপনি যে পাওয়ার দিয়েছেন, যতটুকু জ্ঞান, আমরা কি জীবনে এগুলোর নাম বলতে পারবো? আল্লাহ ডেকে বলে বলতে পারবে না? কয় না। এইবার আদমকে আল্লাহ তাআলা টার্গেট করে বলে আদম তুমি বলে দাও। সেই কথা আল্লাহ তাআলা জানায় দিলেন, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। এইবার আদম নবী যখন ফেরেশতাদের সামনে সব জিনিসের নাম বলাইয়া দিলেন, ফেরেশতাদের কাছে তাহলে আদম নবীর সম্মান বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? এইবার আল্লাহ তাআলা এই জন্যই বলতেছে যে আদমেরকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, এর মর্যাদা কত, সম্মান কত। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আজকে কিন্তু আপনি আমি মুসলমান, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের জাতীয় পাখির নাম কি বলেন তো? দোয়েল, কথা বলেন কি না? এ দোয়েল পাখি যে বাংলাদেশের জাতীয় পাখি, দোয়েল কি জানে? ওর প্রেমিকা জানে, ওর বাপ মাও জানে, ওর দাদা দাদি জানে? যদি জানতো বলেন তো দোয়েল কি ময়লা আবর্জনার উপরে পড়তো? বলেন পড়তো? ও কি ডাস্টবিনে পড়তো? পড়তো না। এজন্য আপনি আমি মুসলমান, আল্লাহ তাআলার সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। আপনার আমার মর্যাদা কত, সম্মান কত, এটা যদি আপনি আমি বুঝতাম, এই হাতে কখনো সুদের লেনাদেনা করতাম না, ঘুষের লেনাদেনা করতাম না, জমির আর ঠেলতাম না। জোর কইরা অফিসে গিয়া মার থেকে 2 শতক জায়গা লেখার নাম করিয়া ভাই বোন সবগুলোরে ঠকাইয়া পাইকারি দরে সব জায়গা নিজের নামে লিখে নিতে পারতাম না। কথা বলেন ঠিক না ব্যাঠে? আছে না নাই এরকম লোক? আরে মারে কি বুঝাইছে, মারে নিয়ে দলিল অফিসে গিয়ে সব লেখে নেয়, নিয়ে ভাই বোনের কাছে এসে কয় ভাই টেনশন করিস না, টেনশন করিস না, তোরা চিন্তা করিস না, তোর ঘরে দেখাশোনা আমি কর্ম। কয় তুই যে কত বড় মির্জাফর, ও কি আমরা বুঝি না? কথা বলেন ঠিক না বেঠে? আবার কিছু কিছু ডিজিটাল হাজি, সব হাজি খারাপ তা না, সবাই ভালো, বলেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু হাজি আছে হজ করার আগে কয় বাবারে সম্পত্তি ভাগটা করাই লাগবে, তো 4টা ছেলে 1টা মেয়ে, বোঝেন না কথা? তো 4টে ছেলের নামে সব সম্পত্তি দিয়া মেয়ে পাবে 2 বিঘা 2 শতক দিয়া, মেয়ের হাত পাও না রে। হাত ডেকে বলে মা তুই টেনশন করিস না মা, তোর ভাইয়ের ঘরে তেমন কিছু নাই মা, তো 2 বিঘা পাস মা, 2 শতক দিলাম মা, আর ওই যে খানায় কাবার গিলাফ ধরে মা কলজে ভরে তোর নামে দোয়া করবো মা মা। ওরে হাজি বাটপার, আগে সন্তানের হক বুঝে দিয়া হজে যা, নইলে ওই হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। কথা বলে ঠিক না ঠিক? মন খারাপ করেছেন সম্মানিত ভাইয়েরা আমার, এইরকম ঠকানে বাটি আপনাদের এলাকায় না থাকলেও আমাদের এলাকায় আছে। হাই রে ঠকানে বাটি, ওরে বাংলার মুসলমান করে আল্লাহর সাথে নাফরমান, বিপদে পড়ে ফেলে চোখের পানি, আল্লাহরে ডাক দিয়ে বলে আল্লাহ তোমারে আমরা মানি। আল্লাহ কয় তোরা যে কত নাম্বার ডিজিটাল চিটার আমি আল্লাহ ভালো করে জানি। কথা বলেন ঠিক না বেঠে? সকাল বেলায় এক কথা কই, বিকাল বেলা আর এক কথা কই। জবানের দাম আছে মুসলমানের? বলেন আছে? আগেকার মসজিদ গুলো ছিল কাঁচা, কিন্তু মুসলমানদের ইমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়েছে পাকা, কিন্তু মুসলমানদের ইমান হয়েছে কাঁচা। কথা বলেন ঠিক না ঠিক? আগেকার মানুষদের ছিল অভাব, বড় ভালো ছিল তাদের স্বভাব। বর্তমানে মানুষদের নাই কোনো অভাব, কিন্তু নষ্ট হয়েছে তাদের স্বভাব। কথা বলেন ঠিক না ঠিক? গাড়ির নাম লেখা থাকে দ্রুতি, ওই গাড়ির ড্রাইভার বেশি বেশি নাই বিরতি। বোঝেন না? লেখা থাকে ধূমপান নিষেধ, ড্রাইভার আগে করে শুরু, পেসেঞ্জারের কয় চালাও গুরু। ঠিক না বেঠে? এক কথায় আমরা যা বলি তার উল্টো দিকে চলি। কথা বলেন ঠিক না বেঠি? নামাজের মধ্যে কান ধইরা কি ধইরা বাজান? কথা বলেন না কেন? কান ধইরা হারে কিরকম মনে করেন আসামির মতো দাঁড়াইয়া সিলিন্ডার হইয়া মালিকের কাছে ডেকে বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। নামাজ শেষ হয়ে গেলে একটা দুইটা সুবিধার পিছনে নেতার পাশে যায় কত সামসামি করলা, উল্টা পাল্টা ল্যাংটা বাবার দরবারে যায় কত কিছু চাইলা। কথা বলেন ঠিক না বেঠে? হ্যাঁ আছে না নাই?
খালি নেতা। আরে নেতা পাইছি একখান আব্দুল কাদের দুলে ভাই, কি স্লোগান নেতার নামে। হায় রে, কয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের আসল ভক্ত, গুমচুরিতে পাকা পোক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? হাই রে, গুম চুরি করে খায়। কিছু কিছু নেতা আছে না নাই? হাই রে ভাই, ওই যে গুম চুরি করা টাকা ওটা দিয়ে কি করবে? বাজার থেকে ইয়াবা কেনে, ফেন্সিডেল কেনে, বাবা কেনে, বিদেশি মদ কেনে, গাড়িতে যাওয়ার সময় খায়, আর রাস্তাঘাটে গাছক ধাক্কা মারে, কয় ভাইজান সাইড দেন। বউ যখন দরজা খোলে, কি ব্যাপার? উমুকের বাপ ঢোলকে, কি হয়েছে? কয় মা তুই বুঝবো না মা। এরকম লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? তবে আমাদের নেতারা ভালো, বলেন আলহামদুলিল্লাহ। আমি অন্য দেশের কথা বলছি ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। তাহলে কোন ওয়াজ করতেছি মনে আছে না নাই? আদম নবী সব বস্তুর নাম যখন বলে দিলেন, আদম নবীরে এইগুলো শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন কে? এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ তাআলা এইবার ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতার দল, আমার আদমের সম্মান কত আমি আল্লাহ দিতে চাই। এজন্য আল্লাহ তাআলা ফেরেশতার দলকে অর্ডার করলেন, ও ফেরেশতার দলেরা, তোমরা সবাই আদম নবীকে সিজদা করো। জোরে কোন মারহাবা। তবে এখানে একটু সমস্যা আছে। জোরে বলেন কি আছে? জোরে বলেন কি আছে? অনেকে আমরা ভুল কথা শুনে এসেছি আজীবন, কথাকে বোঝেন না। আবার অনেকেই কথা বলেছেন যে না, এটা হলো সম্মানের সিজদা। জোরে কোন কিসের সিজদা? আরো জোরে বলেন কিসের সিজদা? আবার এরকম বলা হয়েছে যে আপনি আমি মসজিদের সামনে নামাজ পড়ি না, আপনার সামনে হয়তো বাস থাকে, চেয়ার থাকে, টেবিল থাকে, দেয়াল থাকে, লাইট থাকে, অনেক কিছু আপনার সামনে থাকে, সোয়ার থাকে। বলেন তো আসলে কি আমরা ওই বাঁশকে সিজদা দেই, চেয়ারকে সিজদা দেই? কথা বলেন। দেয়ালকে সিজদা দেই, সিজদা দেই কাকে? কথা বলেন কাকে? আমার আল্লাহ ডেকে বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ওই কাবার ঘরের মালিকের ইবাদত করো। আমরা কি সিজদা কাবা ঘরকে দেই? কথা বলেন। ওটা একটা সীমানা, ওটা একটা বাউন্ডারি, ওইটাকে লক্ষ্য করে আমরা সিজদা দেই কাকে? সিজদা কার জন্য? তো হয়তো বা ওইটা আদম নবীকে লক্ষ্য কইরা সিজদা কার জন্য? জোরে বলেন কার জন্য? সম্মানিত ভাইয়েরা আমার, তবে অনেক তাফসীরকারক বলেছেন আসলে এটা ইবাদতের সিজদা না, এটা হলো সম্মানের সিজদা। যেমন ইউসুফ নবীকে সম্মানের সিজদা দেওয়া হয়েছে। আবার তাফসীরকারকেরা বলেছেন যে সুলাইমান আলাইহিস সালামের যেরকম আকৃতি জিনেরা তৈরি করেছিল, বোঝেন না কথা? এগুলো অনেক গবেষণা করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। তবে সরল ব্যাখ্যায় যেটা লেখা আছে যে ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করলাম আদমকে সিজদা করো, সব জায়গায় লেখা আছে না হুজুর? কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার আল্লাহ তাআলা সেই কথা পরিষ্কার ভাবে জানায় দিলেন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করলেন আদমকে লক্ষ্য করে, আমি মালিককে সিজদা দাও। যখন সবাই সিজদায় গেল, বন্ধুগণ আমার, শুধুমাত্র একজন সিজদা করলো না, তার নাম কি? ইবলিস। জোরে কোন কি? ইবলিস সিজদা করলো না। আল্লাহ এইবার ডেকে বলে, ইবলিস সিজদা না করার পিছনে কারণটা কি? তোর রহস্যটা কি? সবাই সিজদা করলো, তুই কেন করলি না? কারণটা কি? তুই সিজদা না করার কারণে কিন্তু তোর সমস্যা আছে, তুই কিন্তু কাফেরদের দলে দলভুক্ত হয়ে গেলি। এইবার ও এখন আল্লাহর সামনে যুক্তি দাঁড় করাইতেছে, এইবার কেন সিজদা করলো না সেই কথা আল্লাহ তাআলা সূরা আরাফের 12 নম্বর আয়াতে জানায় দিলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা ক্বালা আনা
খায়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। এইবার আল্লাহর সামনে ডেকে বলে, আল্লাহ আমি সিজদা করি না এই কারণে, কারণ আপনি ওকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা, আর ওকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা, তাও আবার আমার চোখের সামনে। আগুনের কাজ হলো উপরে ওঠা, আর মাটি থাকে কোথায়? তাহলে ইবলিস কিসের পাওয়ার দেখালো? কথা বলেন কিসের? ক্ষমতার। জোরে কোন কিসের? ওর পাওয়ার বেশি, আগুনের পাওয়ার কম না বেশি? তো কিসের পাওয়ার দেখায়? ক্ষমতার। সম্মানিত ভাইরা আমার, এইবার আমার আল্লাহ তাআলা জানায় দিল, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। এখান থেকে চলে যা, আমার সামনে থাকবি আর অহংকার করবি। এ পাওয়ার তোরে দিল কে? আমার সামনে থাকবি আবার অহংকার করবি। শয়তান কার সামনে অহংকার করেছিল? জোরে বলেন কার সামনে? আজকেও দেখা যায় শয়তান শ্রেণীর মানুষদের অহংকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। এইবার যখন আল্লাহর সামনে অহংকার দেখাইলো, আল্লাহ ডেকে বলে, না না, আমার সামনে অহংকার দেখাবি আর আমার সামনে থাকবি তা হবে না। যে এখান থেকে সরে যা, আমার চোখের সামনে থেকে চলে যা, তুই আমার কাছে থাকতে পারবি না। আজ থেকে তোর এখানে থাকার কোনো, বোঝেন না, পাওয়ার নাই, হুকুম নাই, নির্দেশ নাই। আমি আল্লাহ ওয়াদার করলাম এখান থেকে তুই চলে যা। কাকে বললেন? শয়তানকে ডেকে বললেন। কারণ এই শয়তান কিন্তু ভাইয়েরা আমার ফেরেশতাদের মধ্যে, যদিও এর জন্ম হয়েছে জিন জাতির থেকে, ফেরেশতাদের সাথে ইবাদত করতে করতে ইয়ার সম্মান এতই বেড়ে গেছে, 6.5 লক্ষ বছর ধরে কার ইবাদত করছে? আল্লাহর। কথা বলেন খা। আল্লাহ ডেকে বলে, ইবলিস রে, তোর আমল একটু টেস্ট করা দরকার। এমন টেস্ট করেছেন ও তো পরীক্ষা একেবারে 0। কথা কি বোঝেন না? এইবার ডেকে বলে, যা এখান থেকে চলে যা, দূর হয়ে যা। এইবার ডেকে বলে, আল্লাহ চলে যাব তো আমি আসলেই চলে যাবো? হ্যাঁ চলে যা। চলে যাওয়ার আগে আরো কথা শুনে যা, আমি মালিক 1 নাম্বার তোরে কোনোদিন জান্নাত দেব না, 2 নাম্বার তোরে কোনোদিন ক্ষমা করব না, 3 নাম্বার জাহান্নামে ঢুকাবো, কোনোদিন বের করব না। যা এখান থেকে চলে যা। এইবার ডেকে বলতেছে, আল্লাহ এত বছর ইবাদতের বিনিময়ে কি কিছুই পাই না? আল্লাহ ডেকে বলে, এই 3টা জিনিস বাদ দিয়ে যা চাইবি তাই তোরে দেব। এইবার শয়তান ডেকে বলে, আল্লাহ 1 নাম্বার আমি চাই কিয়ামত পর্যন্ত হায়াত। কি পর্যন্ত হায়াত? ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইবআসুন। আল্লাহু আকবার। শয়তান ডেকে বলতেছে, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে। আল্লাহ ডেকে বলে, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। যা কবুল হলো, হায়াত দেওয়া হলো, আর কি চাস? আরো চাই আল্লাহ, গাড়ি বাড়ি, টাকা পয়সা পাওয়া, অনেক কিছু দরকার। কয় যা দিলাম, আর কি চাস? কয় আল্লাহ, আমি যে মানুষকে ওয়াসওয়াসা দেব, তোমার গ্রুপের লোকগুলোকে জাহান্নামে টেনে নিয়ে যাব, ওয়াসওয়াসা দেব, তো ওদের সামনে যদি যায় আমারে তো আস্ত ছেড়ে দেবে না। এজন্য আমার একটু নিরাপত্তা দরকার, কারণ জনগণের সামনে আমি খালিতে গেলে ওরা তো আমাকে ছিঁড়ে খাবে। জোরে বলেন ঠিক না বেঠে? এজন্য নিরাপত্তা চাই। কি চাই? এ জোরে বলেন কি চাই? তাহলে শয়তানের জানে ভয় আছে না নাই? জনগণকে দেখে কি ভয়টা না করে। আল্লাহ ডেকে বলে, যা তোরে 100% নিরাপত্তা দিলাম। তবে কথা হলো কি, তুই যে আকাম বদকাম যা করবি, ও কিছুক্ষণের জন্য মানুষ টের না পাইলেও পরে টের পাবে যে কামটা তুই করেছিস। কথা বলে ঠিক না বেঠে? আজকেও তাকায় দেখেন, যারা শয়তান শ্রেণীর মানুষ, ওদের হায়াত কম না বেশি? এত মানুষ মরে কিন্তু ওরা মরে না। কি হায়াত নিয়ে আসছে রে দাদা, ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, ওদের পাওয়ার, গাড়ি বাড়ি, টাকা পয়সা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা। চারিদিকে দেখি শুধু অন্ধকার। জোরে বলেন ঠিক না বেঠে? আমরা তো আস্থা বোকা, বারে
যে ধোকা, আমরা তো আস্তা বোকা, বারে বারে খাই যে ধোকা, ওদের ওই ধোকার পিছে সবে মিশে যাই শুধু বারে বার, চারিদিকে দেখি শুধু অন্ধকার। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা আমার, কি যে খাওয়া খাই রে ভাই, ঘুষ খাইছে, ওয়াকাম বদকাম করছে, এত বিশাল পেট দেখে মনে হয় 26 মাসের গর্ভবতী। ঠিক না বেঠে? ঈদের সময় কোলাকুলি করতে চায়, ও দুই ঘুষখোর দুই হারামখোর এক জায়গায় কোলাকুলি করতে চায়, খালি পেটে পেটে বাইজা যায়, কোলাকুলি হয় না, খালি হয় পেটা পেটি। ঠিক না বেটি? এত পেট, ও পেটের ঠেলায় দরজা খোলে। মন খারাপ করেছে, ওয়াজ করবো না, ছেড়ে দেবো? চলবে ভাই? হ্যাঁ, কতক্ষণ? হাত তুলে দেখান তো। নারে তাকবীর, হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, এইবারে শয়তান আল্লাহর কাছ থেকে কয়টা জিনিস চেয়ে নিল? ও হারাইছে কয়টা? 3টা হারাইছে, 3টা চাইলো, আল্লাহ কয় তোরে দিয়ে দিলাম। এইবার শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও মালিক, আমি তোমার সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, আমাকে যে পাওয়ার আপনি দান করলেন, এই পাওয়ারের কারণে আজ থেকে আমার ডিউটি হলো, যত ভালো ভালো জায়গা আছে, যত ভালো ভালো পথ আছে, যত সরল পথ আছে, আজ থেকে আমার কাজ হলো আমি ভালো ভালো পথে ভালো ভালো মোড়ে থাকবো। শয়তান কোন জায়গায় থাকবে? ভালো ভালো রাস্তায়। আজকেও তাকায় দেখা যায় শয়তান কিন্তু সিনেমা হলের সামনে থাকে না, ও জানে যারা এখানে আসবে ওরা আমার ভাইরা ভাই। ঠিক না বেঠে? শয়তান কিন্তু ব্যবসাখানার সামনে থাকে না, কারণ ও জানে এখানে যারা আসবে ওরা আমার খালাতো ভাই। শয়তান কিন্তু যাত্রার প্যান্ডেলে থাকে না, সিয়াবাজির প্যান্ডেলে থাকে না, ও জানে এখানে যারা ঢুকবে ওরা হলো আমার আপন চাচাতো ভাই। ঠিক না বেঠে? এজন্য শয়তান কোন জায়গায় থাকবে? ভালো ভালো জায়গায়, কারণ ও জানে যেগুলো জায়গায় যারা আসে ওরাও শয়তান। ঠিক না বেঠে? মন খারাপ করলেন? ওই যে দেখেন না, কত মেলায় লটারি আসে, আসে না নাই? হাই হাই লটারি, হই হই কাণ্ড, রই রই ব্যাপার, উঠাও বাচ্চা নইরে ছইরে উঠো। মানুষ পাবলিক খালি কয় টিকিট কাকরে, এর নন্দীগ্রামের লোক মোটর সাইকেল বাসে, শাহজাহানপুরের লোকের কি হসি, ওই তাহলে তোরাও টিকিট কাটে। ডুমুর পুকুর বাজারে আসলে কাম সবাই খালি কাটে। লটারি কাটা জায়েজ না হারাম? জোরে কোন? সূরা মায়েদা আয়াত নাম্বার 90 পড়ে দেখেন। আল্লাহ একসাথে 4টে জিনিসকে হারাম বলেছেন, শয়তানি কাজ বলে ঘোষণা দিয়েছেন। কথাকে বোঝেন না? মদ, জুয়া, লটারি আর প্রতিমা পূজা। ঠিক না বেঠি? এখানে আলেম ওলামা বসে আছেন, মন খারাপ করেছেন? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এইবার শয়তান আল্লাহকে ডেকে বলে, বোঝেন না কথা? শয়তান আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার কাজ আজ থেকে হলো ভালো ভালো রাস্তায় থাকবো। শুধু তাই নয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আমি ওদের সামনে দিয়া, পেছন দিকে, ডান দিয়া, বাম দিয়া, সব দিক দিয়ে এমন ভাবে ধরবো আপনি ওদেরকে কৃতজ্ঞ হিসাবে পাবেন না। এই চ্যালেঞ্জ কার? আজকেও দেখা যায় চতুর্দিক দিয়ে শয়তান ধরে না। জোরে বলেন, ধরে না? ধরে না? বিশ্ব নবীর বাড়ির চতুর্ধার শয়তানেরা গ্রেফতার মানে ঘেরাও করেছিল না? নবীকে হত্যা করবে ষড়যন্ত্র করেছিল। বলেন তো আসলে কি হত্যা করতে পেরেছিল? কাফেরেরা বাড়ির চতুর্ধার দিয়ে বিশ্ব নবীকে হত্যা করবার জন্য আমার ভাইয়েরা চতুর্দিক দিয়ে যখন ঘেরাও করেছে, আল্লাহ তাআলা নির্দেশ হয়েছে, ও পয়গাম্বার
আজকে রজনীতে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতে হবে। ডেকে বলে আল্লাহ বাইরে তো কাফেরের পাহারা, কেমনে যাব? ডেকে বলে ও পয়গম্বর, তুমি শুধু বার হইয়া হাতে এক মুষ্টি বালু নিবা, আমি মালিকের উদ্দেশ্যে উপর দিকে ছড়াইয়া দেবা, সমস্ত কাফেরের চোখে আমি আল্লাহ তাআলা বালু পৌঁছায় দেব। কোন সুবহানাল্লাহ। এইবার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আলীকে ডেকে বলে আলী, আমার বিছানায় তোমারে থাকতে হবে, আল্লাহর হুকুম, আজকে আমাকে হিজরত করতে হবে। আলী চোখের পানি ছেড়ে দেখে তো বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হিজরতের উদ্দেশ্যে মদিনায় চলে যাবেন আর আপনার বিছানায় আমি শুয়ে থাকবো। ওই কাফেররা আমাকে বিশ্ব নবী মনে করে হত্যা করবে, আর আমার জীবনটা দেওয়ার বিনিময়ে আল্লাহর পয়গম্বর জমিনে বেঁচে থাকবে। কোন সুবহানাল্লাহ। কি ভালোবাসা রাসূলের সঙ্গে। আজকের যুবকের এই ভালোবাসা আছে, ওরা শুধু শয়তানি মহিলা খোঁজে, কয় ও প্রিয়া তুমি কোথায়, শয়তান তোমায় খোঁজে। বুঝেন না? এরকম যুবক আছে না নাই? দেখা হইলে মেয়ে মানুষ দেখে ইফটিজিং করে, তবে আমার বিশ্বাস শাহজাহানপুরে এরকম যুবক নাই। আছে নাকি? ওরা যখন দেখা যাবে স্কুল ছুটি হবে, স্কুলের সামনে দাঁড়ায়, দেখবেন চুলের কাটিং কি ও পুরা মানুষের মতো রং করছে। বোঝেন না কথা? চতুর্দিক দিয়ে ফেনা তুলে রাখে, আবার কেউ কেউ কাটিং করে পিছনে লিখে রাখে, আর ইংরেজিতে কি লেখা আছে। আর এক যুবককে ডেকে বললাম পিছনে আর লেখা কেন? কয় হুজুর, মিথ্যা কথা কয়ে লাভ নাই, আপনি হুজুর মানুষ। সেটা হলো কি, আমার নায়িকার নাম রুজিনা ওয়াকসারা, আমি বুঝি না। ওদের যদি ভালোবাসা করে কোনো মতে বিয়ে হয়, ওই বিয়ের নাম হয় লাভ ম্যারেজ। জোরে কোন কি ম্যারেজ? ওই লাভ ম্যারেজ করে বিয়ে করছে, স্বামী স্ত্রীকে সন্দেহ করে, স্ত্রীও স্বামীকে সন্দেহ করে। এইবার রাত 12টায় স্ত্রীর মোবাইলে কোকো করে মেসেজের সাউন্ড। এইবার যুবক ঘুম থেকে উঠছে, চোখ গোষ্ঠায় দেখে, আহারে আমার বিউটির মোবাইলে লেখা উঠেছে বিউটিফুল। কি লেখা উঠছে? কি উঠছে? বিউটিফুল। মেজাজ ভালো না খারাপ? এইবার ডেকে বলে এই আমার প্রাণের বিবি, তাড়াতাড়ি করে ওঠো, সরে 10 দিন গেরস্তের একদিন আজ মজা টের পাবা, এজন্য তোমার সাথে আমার বনে না। দেখো কোন যুবক তোমার মোবাইলে মেসেজ পাঠাইছে বিউটিফুল। এইবার স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে, তার মানে মোবাইলের চার্জ ছিল না, চার্জে লাগায় দিয়েছে। এইবার স্ত্রী ডেকে বলে ও প্রাণের স্বামী, এই গভীর রাতে বিনা দোষে অপরাধী বানাইলা, লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। মন খারাপ করেছেন? এ যুবক ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। গভীর রাত্রের মাহফিল 10টায় উঠাইয়া দিলে শুধু কোরআন থেকে কথা বলতাম, এদিক সেদিক যাইতাম না। কিন্তু রাত এত গভীর হয়েছে, যদি এদিক সেদিক না যায়, আপনারা যদি ঘুমান তো ওয়াজ করবো কারে নিয়ে? মন খারাপ করছেন নাকি ভাইয়েরা আমার? তাহলে শয়তান চতুর্দিক দিয়ে কি করবে? চতুর্দিক দিয়ে ধরবে, আর ডেকে বলতেছে ওদেরকে আপনি কৃতজ্ঞ হিসাবে পাবেন না, ওদেরকে আমি অকৃতজ্ঞ বানায়া ছাড়বো। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আল্লাহ ডেকে বলেন নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ। কে বলছেন? কথা বলেন না কে? আল্লাহ বলতে শরম লাগে, কষ্ট হয়? তা আল্লাহ জোরে বলেন তো, কে বলেছেন? কে? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার যখন শয়তান এই কথা বললেন, আমার আল্লাহ ডেকে বলেন ক্বালাখরুজ মিনহা মাজউমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ ডেকে বলেন বড় বেশি মাতবাড়ি করা শিখছিস, ঠিক আছে, আমিও আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিলাম, তোকে যারা অনুসরণ করবে, তোর দেখানো পথে যারা চলবে, তোকে দ্বারা, ওদের দ্বারা, তোদের গ্রুপ দ্বারা আমি আল্লাহ তাআলা জাহান্নাম পূর্ণ করব। জোরে কন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এই ঘটনার পরে আমি কোন জায়গায় আটকেছি মনে আছে না নাই? কথা বলেন কোন জায়গায়? ওই যে হাওয়া আলাইহিস সালামকে কে সৃষ্টি করছেন? আল্লাহ। কোথায় রাখছেন? এইবার দেখেন আসল জায়গায় যাইতেছি। আমার ভাইয়েরা, বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দেখার সঙ্গে সঙ্গে মা হাওয়ার দিকে হাত বাড়াইতে চায়। আল্লাহ ডেকে বলে আদম, হাত বাড়ানোর সময় এখনো আসে নাই, আগে তোমাদের বিবাহ দিতে হবে। সুবহানাল্লাহ কোন? আদম নবীর বিবাহের ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন কে?
তবে সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম নবীকে ডেকে বলে পরিষ্কার ভাবে, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বলেন ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবীর বাড়ির চারিধারে কে আছে দাঁড়ায়া? বলেন তো, ওখান থেকে আল্লাহ পাক নবীকে হেফাজত করে মদিনায় পৌঁছায় দেন নাই? জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শত্রু যতই চতুর্দিক দিয়ে আক্রমণ করুক, আল্লাহ যদি আপনার হায়াত লেখা রাখেন, ওই শত্রুর হাত থেকে বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? এজন্য জালেমদের জুলুম আসবে, কাফেরদের নির্যাতন আসবে, তারপরে মুসলমানকে অ্যাক্টিভ থাকতে হবে। কথা বলেন ঠিক না বেটে? বাদশা ফেরাউন নাম আপনারা শোনেন নাই? মন খারাপ করলেন মনে হয়। তার একজন দাসী কালেমা পড়েছেন, মুসার দলে নাম লিখিয়েছেন। যখনই ফেরাউনের দলের লোক মুসার দলের লোক হয়েছে, মন খারাপ না? কথা বলেন। এইবার ফেরাউন ওই দাসীরে গ্রেফতার করেছে, সঙ্গে তার দুইটা মেয়েরেও গ্রেফতার করেছে। এইবার তেল গরম করা চলতেছে। তেল বোঝেন না? ফুটান্ত তেলের মধ্যে ডেকে বলে, এই মহিলা, যদি মুসার দল ত্যাগ না করে আমার দলে যোগ না দাও, দিয়ে আমাকে বলো আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আর কোনো খোদা নাই। কথাকে বোঝেন না? কয় আমাকে স্বীকার করো। দাসী ডেকে বলে, আমি আমার জীবন দিতে রাজি আছি, কিন্তু তোমারে খোদা বলে ডাকতে রাজি নাই। বাদশার সামনে কে বলছে? দাসী সাহস কম না বেশি? একটু আওয়াজ দিয়ে বলেন ভাই, কম না বেশি? এইবার ফেরাউন ডেকে বলে, তোমার কিন্তু মেয়েকে এখনই আমি এই তেলের মধ্যে ফেলে দেবো। কয় দাও, আমি তবু ঈমান ছাড়বো না। এইবার বড় মেয়েটাকে যখন ফুটান্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে, মার চোখের সামনে সুন্দর মেয়ের দেহটা পুরে কয়লার মতো কালো হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর ডেকে বলে, ওরে জালেম, যতই জুলুম করো না কেন, আমি ঈমান ছাড়তে রাজি না। ভাইরা আমার, এইবার দুধের একটা কন্যা সন্তান ছিল। ফেরাউন ডেকে বলে, এরেও কিন্তু মারবো। কয়, এরে কেন? আবার যদি 10টা মেয়ে থাকে, আমি আল্লাহ রাস্তায় দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এইবার দুধের শিশু মার বুক থেকে নিয়ে যায় গরম ফুটান্ত তেলের মধ্যে ফেলে দেওয়া হলো। ছোট্ট শিশু মার চোখের সামনে ভুনা হয়ে গেল, মার চোখের সামনে পুরো ছাই হয়ে গেল। এইবার দাসীকে ডেকে বলে, দাসী, এখনো সুযোগ আছে, মুসার কালেমা ছেড়ে দাও, আমি ফেরাউনকে স্বীকার করো। কয়, 2টা মেয়ে দিয়েছি, তাতে কি হয়েছে? আমি আমার জীবন দিতে বিলিয়ে দেব রাজি আছি, কিন্তু তোকে আমি খোদা বলে স্বীকার করব না। ওরে জালেমেরা জুলুম করবে। আজকে রোহিঙ্গার মুসলমানদের কত বড় বিপদ। ছোট্ট ছোট্ট শিশুগুলোকে হত্যা করা হচ্ছে। বলেন তো, ওদের কি কোনো অপরাধ আছে? ওরা কি কোনো রাজনৈতিক দল করে? একটাই মাত্র অপরাধ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? ভাইরা আমার, এইবার দাসীকেও ফেরাউন হত্যা করলো, কিন্তু দাসী নিজের সন্তান কুরবানি করলো, নিজের জীবন কুরবানি করলো, তারপরেও কালেমা ছাড়লো না, ঈমান ছাড়লো না। এইরকম ঈমানি পরীক্ষা যদি আপনার আমার জন্য আসে, কারা কারা দিতে রাজি আছেন? দুহাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, সেই কথা আপনাদেরকে বলি। ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিনহা হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ ডেকে বলে, ও আদম, যাও তোমার স্ত্রী নিয়ে জান্নাতের মধ্যে বসবাস করো, খাও দাও, ঘরে ফেরো, কিন্তু খবরদার ওই বৃক্ষের নিকট যাইবা না, গেলে কিন্তু জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই কথা বললেন কে? জোরে বলেন কে?
আল্লাহ বললেন এইবার আদম আলাইহিস সালাম বেহেশতে থাকলেন, মা হাওয়াও থাকলেন, কিন্তু পাশে ইবলিস, জোরে কোন কে? ইবলিস একবার গেটে এসে কান্নাকাটি শুরু করছে। জোরে কোন কি? কান্নাকাটি শুরু করছে, ওয়াসওয়াসা দেওয়া শুরু করছে। আমার আল্লাহ তাআলা সেই কথা জানায় দিলেন, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু লিইবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা মিন সাওআতিহিমা ওয়া ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আন তাকুনা মিনাল খালিদিন। এইবার শয়তান ওয়াসওয়াসা দিয়ে ডেকে বলে, ও হাওয়া, এইবার গভীর ভাবে কান্নাকাটি শুরু করছে। একবারে সেই কান্দন, জান্নাতের গেটে দাঁড়ায় ইবলিস কান্দে, করুণ সুরে কান্দে, মা হাওয়ার কানে কান্নার আওয়াজ চলে গেছে। এইবার শয়তানের কান্না দেখে মা হাওয়া জিজ্ঞাসা করে, কে আপনি, কেন কান্দেন? ডেকে বলে, আমারে চিনবা না, ও আমারে চিনবা না, তবে আমি তোমাদের প্রতিবেশী, তোমাদেরকে বড় ভালোবাসি। তোমার কাছে আমি একটা গোপন তত্ত্বের ভিত্তিতে একটা সংবাদ জানায় দেই। সেইটা হলো, মালিক যেই বৃক্ষের নিচে যাইতে নিষেধ করেছে, ওইটার ফল যদি একবার খাইতে পারো, এই আরামের জান্নাত থেকে তোমাদের কোনোদিন বের করে দেওয়া হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা যখন শয়তান বললেন, ওয়াজের সুরে, কিসের সুরে? মা হাওয়া মহিলা মানুষ, অন্তর গলে গেছে। কয়, আল্লাহ তো জান্নাতের মধ্যে আমাদের কোনো কষ্টে রাখে নাই, তাহলে ওই ফল কেন খাবো? আল্লাহ তো নিষেধ করেছে। কয়, নিষেধ করেছে এই কারণে তোমরা ফেরেশতা হয়ে যেতে পারো, আজীবন এই জান্নাতে থাকতে পারো, তোমাদের জান্নাত থেকে বের করে দেবে, কিন্তু ওই ফল খাইলে কখনোই আরামের জান্নাত তোমাদের ছাড়তে হবে না। ওই ফল যদি খাইতে পারো, এই আরামের জায়গা তোমাদের ছাড়তে হবে না। কে ওয়াজ করতেছে? জোরে বলেন। মা হাওয়া যখন বিশ্বাস করতে চায় না, এইবার শয়তান পরিষ্কার করে বলে, কসম খেয়ে বলে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন। কসম করে বলে, আমি কসম খেয়ে বলতেছি, আমি কিন্তু তোমাদের হিতাকাঙ্ক্ষী, আমি তোমাদের মহাব্বতের মানুষ, আমি তোমাদের ভালো চাই, এজন্য এই পরামর্শ দিলাম। এইবার মা হাওয়া বাবা আদম যখন এসেছেন, ডেকে বলে, ও প্রাণের স্বামী, আপনি কি জানেন আমাদের একটা হিতাকাঙ্ক্ষী আছে? কয়, কোথায় পাইলা? কয়, এতই সুন্দর বক্তা, ওয়াজ করার আগেই কান্দে, ওয়াজ করা আগেই কান্দে, ও নাকি আমাদের হিতাকাঙ্ক্ষী। কয়, গোপন তত্ত্বের ভিত্তিতে সংবাদ পেয়েছি, সেইটা হলো কি, ওই গাছের ফল যদি খাইতে পারি আজীবন জান্নাতে থাকতে পারবো, বের হওয়া লাগবে না। কয়, না, আল্লাহ নিষেধ করেছে। মা হাওয়া কয়, ফল খাওয়া লাগবে, আর বাবা আদম বলে আল্লাহ নিষেধ করেছে, খাওয়া যাবে না, তাহলে জালেম হয়ে যাব। এইবার মা হাওয়া একটু অভিমান করেছে। জোরে বলেন, কি করেছে? স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয় না? জোরে বলেন, হয় না? হয় না? আমাদের এলাকায় শীতের টাইমে একটা ঘটনা ঘটেছে। নতুন বিয়ে করছে তো স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান করে, এইবার রাতের বেলায় ছেলেটা ঘরে ঢুকতে চায়, স্ত্রী ডেকে বলে, আমারে দেখতেই পারো না, আবার আমার কাছে ল্যাপের ভিতরে একই ল্যাপে আসতে চাও, আমি তোমারে নেব না, তোমার সাথে আমি কথাও বলবো না, তোমার সাথে আমার কথা বন্ধ, আমি তোমার মতো স্বামী চাই না। তো ছেলেটা রাগ করে কিছু খড় নিয়ে এসে আগুন লাগায় দিয়েছে। কি লাগায় দিয়েছে ভাই? আগুন লাগায় দিয়া আগুনের তাপ নিচ্ছে। ল্যাপের তাপ তো আর ভাগ্যে হলো না, আগুনের তাপ নিচ্ছে। মহিলাটা জানালা দিয়ে তাকায় দেখে খড় বেয়ে বেয়ে আগুন স্বামীর লুঙ্গিতে লাগবে ভাই। এইবার চিন্তা করে, রাগ করে তো বলেছি ওর সাথে কথা বলবো না, তো মান অভিমান 2-4 দিন থাকতেই পারে, একদিন তো সমাধান হবেই। তোর যদি এই আগুন দিয়ে তবিল তাকে তার সব পোড়া যায়, তো আমারই তো বড় ক্ষতি হয়। তা আবার ডাইরেক্ট কেমনে বলি যে লঙ্গিতে আগুন লেগেছে, আমার তো একটা সম্মান চলে যায়। তবে কি করা যায়? মুখ অন্য দিক ঘোরায় বলতেছে, আমি কারো সাথে কথা বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলে আমি বলবো না। এবার স্বামী তাকায় দেখে লঙ্গিতে আগুন, ও নিভাইয়া তাড়াতাড়ি স্ত্রীর কাছে আসছে, ডেকে বলে, প্রাণের বিবি, তুমি না বললে আজ তো সব পুড়ে ছাই।
এইবার মা হাওয়া অভিমান করেছেন, বাবা আদম চিন্তায় পড়ে গেছেন। কথাকে বোঝেন না? কি করা যায় আমার ভাইরা? এখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। বন্ধুগণ আমার, প্রথমে মা হাওয়া খেয়েছেন, বাবা আদমের জন্য শরবত বানাইছেন। ওই শরবত বাবা আদম খাওয়ার সঙ্গে সঙ্গে কয়, কি খাওয়াইলা? কয়, এটা গন্ধম, ওই গাছের ফল। এই কথা যখনই বলেছেন, গলার ভিতরে হাত ঢুকাইয়া বমি করেছেন। বন্ধুগণ আমার, এরকম বর্ণনা পাওয়া যায়। আবার এরকম হয়, মা হাওয়া যখনই ওই গাছের ফলটা ছিঁড়েছেন, ওই গাছ দিয়ে একটু রক্ত পড়া শুরু হয়ে গেছে। দেখে বলে, আল্লাহ, যেই মহিলা আমার কাছ থেকে রক্ত ঝরাইলো, ওই মহিলার শরীর থেকে তুমিও রক্ত ঝরাইও। এজন্য মা বোনদের 5 দিন 7 দিন, এটা হলো ওই গাছের অভিশাপ। মন খারাপ করলেন। তাহলে প্রথম ওয়াসওয়াসা দিয়া শয়তান কারে টার্গেট করেছিল? জোরে বলেন কারে? জোরে বলেন কাকে? মহিলাকে টার্গেট করেছিল। সম্মানিত ভাইয়েরা আমার, এইবার যাই হোক ঘটনা, মা হাওয়া গন্ধব খাইছে, বাবা আদমও খেয়েছেন। এইবার দুইজনের কাছ থেকে জান্নাতি পোশাক খুলে গেছে। শরীর থেকে যখন জান্নাতি পোশাক খুলে গেছে, যখন তারা উলঙ্গ হয়েছে, সাইড থেকে এইবার শয়তান শুধু খিলখিল করে হাসে। তাহলে প্রথম উলঙ্গ মানুষ দেখে হেসেছিল কে? জোরে বলেন কে? আজকেও যারা উলঙ্গ পানা দেখে হাসে, বোঝা যায় ওরাও ইবলিস। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। এইবার যখন জান্নাতি পোশাক খুলে পড়ে গেল, এইবার তারা জান্নাতের লতা পাতা দিয়ে যখন তাদের নিজের শরীরটাকে ঢাকতে চায়, আল্লাহ ডেকে বলে, বারবার নিষেধ করা সত্ত্বেও ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের নিকট গেলা, ফল খাইলা, ঠিক আছে, তোমাদের আর এখানে থাকা হবে না। আমার আল্লাহ সেই কথা জানায় দিলেন, কুল্লাহাবিতু মিনহা জামিআ, এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে তোমরা চলে যাও। আরো আল্লাহ তাআলা পরিষ্কার ভাবে জানায় দিলেন, এখন তোমরা জমিনে যাবে, একে অপরের শত্রু হয়ে বসবাস করবা কিছু কালের জন্য। কথা কি বোঝেন না? এইবার আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। এইবার তারা যন্ত্রণায় পড়ে শুধু কাঁদে আর ডেকে বলে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্নার ভাষা ছিল এরকম। ডেকে বলে, আমার পরওয়ারদিগার, নফসের প্রতি বড় জুলুম করেছি, বড় অপরাধ করেছি, আমাদের ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো, আমরা তো ধ্বংস হয়ে যাব। এইবার বাবা আদম এই দুনিয়ার জমিনে 350 বছর কেঁদেছিলেন। বলেন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, কাঁদতে কাঁদতে ওই যে আরাফার ময়দান, যেখানে হাজিরা হজ করতে যায়, ওই জায়গায় মা হাওয়া আর বাবা আদমের সাক্ষাৎ হয়। জোরে জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। এইবার মা হাওয়াকে দেখে বাবা আদম অন্তরে এত খুশি হয়ে গেলেন, হারানো স্ত্রীকে ফেরত পেয়ে গেলেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে কথা শোনেন। এইবার আল্লাহর হুকুমে এই জমিনে তারা বসবাস শুরু করে দিল। ভাইরা আমার, জমিন চাষ শুরু করলো। আমার ভাইরা, সর্বপ্রথম এই পৃথিবীতে যে বীজ রোপণ করা হয়েছে সেটা হলো গমের। কথা বলেন কিসের? সরে বলেন মারহাবা। এই গম চাষ করেছিলেন বাবা আদম। তবে সম্মানিত ভাইয়েরা আমার, এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বলদ দিয়ে হাল চাষ করা হয়, ওরা আদম নবীর কথা শোনে না, খালি এদিক ওদিক বেকা হয়, রাগ করে হাল ছেড়ে চলে যায়। জিবরাইল ডেকে বলে, না না, রাগ করলে তো কাম হবে না, আবার যান। এইবার আবার চাষ করে, আবার রাগ করে চলে যায়। জিবরাইল ডেকে বলে, না না, এত রাগ করলে তো জমিন চাষ হবে না, খাবেন কি? কথা বোঝেন না? এইবার এসে ঠান্ডা মাথায় জমিন চাষ করলেন। বন্ধুগণ আমার, আর ওই জমিনের ক্ষেত থেকে সর্বপ্রথম গম কাটলেন। বন্ধুগণ আমার, আটা দিয়ে রুটি তৈরি, ওই গম একের কাঁচাই খাইতে চায়। জিবরাইল কই, এভাবে না, ওগুলো পিষতে হবে, আটা বানান, গরম পানি তৈরি করেন। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে। এগুলো লম্বা আলোচনা, আরো কমপক্ষে 4-5 ঘন্টা ওয়াজ করলেও শেষ হবে না। আমি কি করব? কারা কারা দুহাত তুলে দেখান তো। দেখছেন বাসা মানুষ নাকি এরা? বাড়ি নারায়ে তাকবীর।
সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে আমার ভাইয়েরা। এইবার সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রথম খাবার এই দুনিয়ার জমিনে তারা রুটি খাইলেন। আল্লাহ তাআলার হুকুমে সর্বপ্রথম তারা সন্তান প্রসব করলেন, এরপরে আবার সন্তান প্রসব করলেন, দুইবার সন্তান প্রসব করেছেন জোড়া জোড়া, তার মানে 4 জন। জোরে কোন সুবহানাল্লাহ। একজনের নাম হাবিল, আর একজনের নাম কাবিল, একজনের নাম আকলিমা, আর একজনের নাম কি গাজালা। কথা কন মারহাবা। ভাইয়েরা আমার, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে এদের বিয়ের ব্যবস্থা করেন, এদের বয়স হয়ে গেছে। কয় কার সাথে কার বিয়ে দেব? কয় আকলিমার সাথে হাবিলের, আর গাজালার সাথে কাবিলের। এইবার দুইজনের বিবাহের ব্যবস্থা করলেন। এইবার ভাইয়েরা আমার, যখন বিয়ে হয়ে গেল, কিন্তু কাবিলের মনটা খুবই খারাপ, কারণ ওর দরকার সুন্দরী বউ। সুন্দরী বউ পাইছে কে? হাবিল। এজন্য মনটা খুবই খারাপ। বাবাকে ডেকে বলে বাবা এটা ঠিক হচ্ছে না। কয় না, এটা আল্লাহর হুকুম। তো বলতেছে আর কি কোনো পদ্ধতি নাই? আল্লাহর হুকুমে তারা কুরবানি করলেন। সূরা মায়দার মধ্যে সে আলোচনা বিস্তারিত করা হয়েছে। জোরে কোন মারহাবা। কুরবানি করলো। হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে, বোঝেন না কথা। আর কাবিলেরটা ওখানেই পড়ে আছে। কাবিলের তোর আগারও বেড়ে গেল। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুনিয়ার জমিনে মা আলাইহিস সালাম 120 বার গর্ভবতী হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি মোট সন্তান জন্ম দিয়েছিলেন 239 জন। ধরে কোন মারহাবা। সম্মানিত ভাইয়েরা আমার, এই সন্তানগুলো তিনি জন্ম দিয়েছেন। এইবার তারা এই বিবাহ সম্পাদন করার সঙ্গে সঙ্গে দুইজন হজ করার জন্য মক্কায় চলে গেছেন। হজ করবার জন্য, খানায় কাবা তওয়াফ করবার জন্য। তখন তো মদিনা ছিল না, বোঝেন না কথা। মক্কায় চলে গেছেন হজ করবার জন্য। এইবার হজ তারা করতে গেছেন, আর শয়তান এসে কাবিলরে ধরেছে। ধরে কয় তোমার বাবা কি এটা বিচার করলো? হ্যাঁ, এটা একটা বিচার হয়েছে। সুন্দরী বউটা দিল কারে? হাবিল রে। আর কালাটা দিয়েছে তোমারে, যে একটু ওর চাইতে কম সুন্দর। তো বিচার ফয়সালা করার একটাই বুদ্ধি। কয় কি বুদ্ধি মুরব্বী আপনি? মুরব্বীর সুরত নিয়ে আসছে শয়তান। কার সুরত? কথা বলেন, কার সুরত? মুরব্বীর সুরত নিয়ে আসে ডেকে বলে বিচার ফয়সালা করতে হলে একটাই মাত্র বুদ্ধি। সেটা হলো ওই যে দেখো ছাগল চড়াইতে চড়াইতে ঘুমায় কে? আমার ভাই ঘুমাইছে। কয় এই যে পাথরটা হাতে নেবা, ওর মাথার উপরে ছেড়ে দাও, বিচার হয়ে যাবে। ও জানে না পাথর ফেললে ভাই আমার মারা যাবে, এটাও বোঝে না। ভাই এরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এবার শয়তানের ওয়াসওয়াসা অনুযায়ী যখনই পাথর ছেড়ে দিয়েছে, এইবার হাবিল রক্তাক্ত হয়ে যায়, রক্ত পড়ে যায়, পাথরের আঘাতে জমিন থেকে চলে গেল। তবে বর্ণনা আরো অন্যরকমও পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা আমার, রাত্রি অনেক গভীর হয়েছে, আমি আর সেদিকে না যাই। এইবার রক্ত যখন শরীর থেকে বের হয়, এইবার কাবিল ভাইয়ের কাছে যায়। কপাল থেকে যখন রক্তগুলো বের হয়, ওগুলো দু হাত এরকম নাড়ে, আর কয় এরকম কেন? এইগুলো কি? ভাইয়ের শরীর থেকে এগুলো কি বের হয়? রক্ত যে লাল জীবনে কোনোদিন দেখে নাই। তাহলে সর্বপ্রথম এই পৃথিবীতে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছিল কে? জোরে বলেন কে? শয়তান। সম্মানিত ভাইয়েরা আমার, বুঝে নিতে হবে সবকিছু। আজকে অনেক শয়তান আছে আলেম ওলামাদের হত্যা করতে চাই। কথা বলেন ঠিক না বে ঠিক? মন খারাপ করলেন মনে হয়। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন ভাইয়েরা আমার। এইবার কি করলেন? ভাইয়ের শরীর থেকে রক্তগুলো এরকম হাতে নেয় আর নিজের শরীরে মাখে, আর ডেকে বলে ভাই কথা বলো। কি হলো ভাই? তুমি কোনো কথা বলো না। কি হলো ভাই? কি হলো তোমার? এইভাবে কাঁদতে থাকে দীর্ঘ কয়েকটা দিন পর্যন্ত। আর ডেকে বলে ভাইজান গো, তুমি এমন নিঠুর হইলা কেন জানি? তুমি আমার সাথে কথা বলো না। আমি যদি আগে জানতাম তুমি আমার সাথে কথা বলবা না, তাহলে ওই বৃদ্ধ লোকটার কথা অনুযায়ী আমি তোমারে পাথর মারতাম না। এইবার ভাইয়ের লাশ নিয়ে কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। আল্লাহর হুকুমে দুইটা কাক তাদের সামনে আসলো। কার সামনে আসলো? কাবিলের সামনে আসলো। একটা কাক আর একটা কাকরে ঠুকরে ঠুকরে হত্যা করলো। এইবার ওই কাক আর একটা কাকরে খড়কুটো দিয়ে ঢেকে রেখে গেল। এইবার কাবিল বুঝতে পারলো আমার ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ভাইটারেও আমি মনে হয় হত্যা করে ফেলেছি। এখন ভাই, আমার ভাইরে আমি এমন এক উঁচু পাহাড়ে কবর দেব, দুনিয়াতে আর কারো কবর যেন এত উঁচুতে না হয়।
সব চাইতে উঁচু জায়গায় হাবিলের কবরটা দেওয়া হয়েছে। ভাইজান আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করতে হবে আমার বন্ধুগণ। এই হলো আদম নবীর নতুন পৃথিবীর নতুন ইতিহাস। তাহলে এই পৃথিবীতে জিন জাতি এসেছিল, ফেরেশতা এসেছিল। 3 নাম্বার, এই পৃথিবীতে বসবাস করতে এসেছে আদি পিতার আদম সন্তান। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আপনি আমি বসবাস করব কার হুকুমে? জোরে বলেন কার হুকুমে? আর আপনার আমার পথ চলবার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? জোরে কোন কি? সেই কথাই আমার আল্লাহ জানায় দিলেন, ফা ইম্মা ইয়াতিগান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম নবীকে আল্লাহ বের করে দিয়ে বলেছেন, তোমার কাছে আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে যে নির্দেশ যাবে এই অনুসারে যদি তুমি চলাফেরা করো, তোমার তাহলে কোনো ভয় নাই, চিন্তা নাই। আবার যে জান্নাত থেকে বের করে দিলাম, এই জান্নাতে আমি আল্লাহ আবার তোমাকে ঢোকায়া দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সেই জান্নাতে ফিরে যাওয়ার দরকার আছে না নাই? সেই জান্নাতে যাওয়ার জন্য করতে হবে কি? জোরে বলেন কি? আমল করতে হবে, এই হেদায়েতটাকে মেনে নিতে হবে। তাহলে ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। ফামান তাবিয়া হুদা, এই হুদা নামের হেদায়েতের বাণীটাকে অনুসরণ করতে হবে। কথা কি বোঝেন না? ফালা খাউফুন আলাইহিম, তোমাদের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের চিন্তাও থাকবে না। বলুন না ভাই সুবহানাল্লাহ। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তাহলে বলেন তো, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইয়া দিয়েছেন এই হেদায়েত নামের বাণী দিয়ে, কোরআন নামের সংবিধান দিয়ে। এই হেদায়েতটাকে যদি আপনি আমি আপনার আমার বাড়ির রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত মানতে পারি, বিশ্বাস করেন এই ছোট্ট দুনিয়াটা হবে জান্নাতের টুকরা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, ওই যে বললাম বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, এটাও যদি জানতো তাহলে ডাস্টবিনে পড়তো না। আপনার আমার কাছে কি মূল্যবান সম্পদ আছে, এটা যদি আপনি আমি বুঝতাম, মানতাম, জানতাম, তাহলে আপনার আমার দ্বারা দুর্নীতি কখনো হইতো না। কথা বলেন ঠিক না ব্যাঠে? তো আমরা জানি না, বোঝেন না। সম্মানিত ভাইয়েরা আমার, এই কর্তৃপক্ষ এই যে কষ্ট করে 3 দিন ভাবে এই মাহফিলের আয়োজন করেছেন, আমি জানি আবহাওয়ার কারণে আজকে একটু এলোমেলো হয়ে গেছে। ভাইয়েরা আমার, সূরা বাকারার একটি আয়াতকে সামনে রেখে বাবা আদম আলাইহিস সালামের জীবনী থেকে কিছু আলোচনা আপনাদেরকে শোনায়া দিলাম। এখান থেকে যে কথাগুলো আমল করার নিয়তে যারা শুনেছেন, আল্লাহ পাক আমল করবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আজকের এই 3 দিনের মাহফিলের সমাপনী রজনীতে এই মুহূর্তে মোনাজাত হবে। মোনাজাতের পর আগামীকাল সকালবেলা কেউ আর এই জায়গায় তাফসীর শোনার জন্য আসবে না। অনেকেই এই 101 বছর ধরে এই মাহফিল চলছে, কতজন এই মাদ্রাসার শিক্ষক ছিল, ছাত্র ছিল, কমিটির লোক ছিল, সদস্য ছিল, সভাপতি ছিল, কেশিয়ার ছিল, বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আমরা সকলের জন্য যারা জায়গা জমি দিয়েছেন, এক ভাই এসে বললেন, হুজুর আমার বাপ চাচারা জায়গা দিয়ে গেছেন, সকলের জন্য আমরা অন্তর থেকে দোয়া করব ইনশাআল্লাহ। তবে এত গভীর রাত পর্যন্ত প্রোগ্রাম করলে, যদি টাইম অনুযায়ী যদি প্রোগ্রাম শুরু আর শেষ না করা যায়, তাহলে একটু সমস্যা হয়। কথা বলেন ঠিক না ঠিক? আর আমি ছোট বক্তা, আমাকে দিয়েছে সবার শেষে। এত বড় বক্তাগুলো তাদেরকে দেয়া লাগতো শেষে। কথা বলেন ঠিক না ঠিক? তো সম্মানিত ভাইরা আমার, এই মুহূর্তে মোনাজাত হবে, আপনারা সকলে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। সকলের জন্য দোয়া হবে, যারা দান করেছেন তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আর একটু মহব্বত নিয়ে, একটু আওয়াজ দিয়ে সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বগুড়া জেলার শাহজাহানপুর থানার অন্তর্গত ডুমন পুকুর আমিনিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা ময়দান থেকে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর আখেরি মুনাজাতে আমি গুনাহগার আপনার প্রিয় বান্দাদের সঙ্গে নিয়ে দুখানা করে হাত তুলে ধরেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে, করুণা করে, দয়া করে, মায়া করে মাওলা তোমার যে বান্দারা গত 3 দিন ধরে কোরআনের আলোচনা শুনেছেন, যে ভাইরা আলোচনা করেছেন, যারা এই আলোচনা করবার পরিবেশ তৈরি করে দিয়েছেন, বিশেষ করে শাহজাহানপুরের প্রশাসনের ভাইরা অনুমতি দিয়ে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন এই বিশাল মাহফিলে যারা কোরআনের কথাগুলো 3টি দিন ধরে শুনলো, আল্লাহ সেই কথাগুলো ভালো, সেই কথাগুলো নিজের জিন্দেগিতে আমল করবার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার অধম, কিছুই জানি না, কোরআনের আলোকে কিছু কথা বলবার চেষ্টা করেছি রে মাওলা। যা বলেছি আল্লাহ সবাইকে আমলের নিয়তে শোনার এবং আমল করবার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। তাকায় দেখো মালিক, এই গভীর রজনীতে তোমার কতগুলো বান্দা কোরআনের কথাগুলো রাত্রি 2টা পার হয়ে গেছে, কোরআনের কথাগুলো শুনবার জন্য চাতক পাখির মতো বসে আছে রে মাওলা। আল্লাহ তোমার যে বান্দারা কোরআনকে মহব্বত করেন এই মাদ্রাসা ময়দানে বসে আছে, আল্লাহ তাদের নেক হায়াত দান করো, জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ, নিজ গুণে আদর করে বান্দা আল্লাহ আমাদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। তাকে দেখো মালিক, এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আলহাজ মাওলানা এ.কে.এম. শাহাদাত হোসেন সাহেব হাত তুলেছে, এই মাদ্রাসার সম্মানিত শিক্ষক বৃন্দরা হাত তুলেছে, রব্বুল আলামিন এই মাদ্রাসা কমিটির ভাইরা হাত তুলেছে। এই তাফসীর মাহফিলের ময়দান থেকে কত মানুষ হাত তুলেছে আল্লাহ জানি না, কার জনম দুঃখিনী মা অন্ধকার খবরে, কার বাবা অন্ধকার কবরে, এমন মানুষ আছে যার মা অন্ধকার কবরে, এমন মানুষ আছে তার আদরের বাবা অন্ধকার কবরে, এমন মানুষ আবার হাত তুলেছে যার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। ওই মা হারা বাবা হারা সন্তান যারা হাত তুলেছে আল্লাহ তাদের নেক হায়াত দান করো আল্লাহ। মা বাবা যাদের কবরে শুয়ে আছে, মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য যারা জায়গা জমি দিয়েছেন আল্লাহ তাদের সহযোগিতা কবুল করে না। যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরে আর সবটুকু পৌঁছায় দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আজকের এই সমাপনী রজনীতে আখেরি মুনাজাতে আল্লাহ তোমার যে বান্দারা হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের মনের আশাকে পূরণ করিয়া দাও আল্লাহ। খাস করে আমাদের সবাইকে তোমার খাঁটি গোলাম হিসাবে কবুল করিয়া নাও রব্বুল আলামিন। আমি হুজুরের কাছে শুনলাম এই মাদ্রাসায় মোট ছাত্র সংখ্যা 1400-রও বেশি। রব্বুল আলামিন এতগুলো ছাত্র এই মাদ্রাসাতে যারা লেখাপড়া করে আল্লাহ তাদের জ্ঞান বুদ্ধি বাড়ায় দাও। এই আলেম গড়ার কারখানাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে যারা মহব্বত করে, মাদ্রাসাকে যারা ভালোবাসে আল্লাহ, এই মাদ্রাসার মাহফিলের যারা আঞ্জাম করেছে, এত সুন্দর পরিবেশ যারা তৈরি করে দিয়েছে আল্লাহ মেহেরবানি করে তাদেরকে কবুল করে নাও।
বৃষ্টির কারণে, আল্লাহ তোমার একটু আসমানি বালার কারণে তোমার অনেকগুলো বান্দা কোরআনের তাফসীর শোনার জন্য ছুটে এসেছিল, অন্তরের ক্ষুধা মিটাইতে পারে নাই, তাফসীর না শুনে বৃষ্টির কারণে চলে গেছে। আবার তোমার অনেকগুলো বান্দা খাঁটি ইমানদারের পরিচয় দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে কোরআনের কথাগুলো শুনলো। হে আল্লাহ তাআলা, এই তাহাজ্জুদের নামাজের সময় আমি গুনাহগার তাদের জন্য দোয়া করে গেলাম রে মাওলা, আল্লাহ তাদেরকে গুনাহগার বানায়া তুমি বাড়িতে নিও না। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের গুনাহ সমাগুলোকে তুমি ক্ষমা করিয়া দাও। হে রব্বুল আলামিন, তামাম পৃথিবীতে মুসলমানেরা বড় বিপদে, মুসলমানদের উপর খাস রহমত নাজিল করে দাও। বিশেষ করে রোহিঙ্গার মুসলমানগুলোকে হেফাজত করো আল্লাহ, বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলোকে হেফাজত করো, বাংলাদেশ থেকে জঙ্গলিবাদকে নির্মূল করো আল্লাহ, বাংলাদেশ থেকে যৌতুককে নির্মূল করো, সুদখোর ঘুষখোর হারামখোর যারা আছে, দুর্নীতিবাজ আছে আল্লাহ, ওদের হাত থেকে বাংলাদেশের মুসলমানগুলোকে হেফাজত করো রব্বুল আলামিন। খাস করে আমাদের দেশে হায় আল্লাহ তাআলা কোরআনের শাসন ব্যবস্থা চালু করিয়া দাও। হায় আল্লাহ তাআলা, তোমার সংবিধান দ্বারা আল্লাহ কোরআনের রাষ্ট্র হিসাবে বাংলাদেশটাকে কবুল করিয়া নাও রব্বুল আলামিন। এই মাদ্রাসা ময়দান থেকে আমি গুনাহগার পরিশেষে জানায় গেলাম রব্বুল আলামিন, জানি না আগামী বছর পর্যন্ত তোমার বান্দারা কোরআনের কথাগুলো শুনতে আসতে পারবে কিনা। এটাই হয়তোবা জীবনের শেষ মাহফিল, আমি গুনাহগারের জীবনের শেষ দোয়া হতে পারে। আল্লাহ গো, জীবনের শেষ মুনাজাত মনে করিয়া তোমার কাছে প্রার্থনা করলাম। আল্লাহ গো, জীবনের গুনাহগুলো রাখো না, আমাদের জীবনের গুনাহগুলো তোমার রহমানুর রহিম নামের বরকতে, গফুরুর রহিম নামের বরকতে মাফ করিয়া দাও। আল্লাহ, যে সম্মান দিয়ে গতকালকে বাগমারা রাজশাহীতে কোরআনের কথা বলেছি, আজকে আবার এই বিশাল মাহফিলে 3 দিনের শেষ দিনে গুনাহগার কথা বললাম। আগামী কালকে নওগাঁ মহা নিয়ামতপুরে একটি আলিম মাদ্রাসায় কথা বলবো। সেই অক্টোবর থেকে শুরু করে আল্লাহ এপ্রিল মাস পর্যন্ত কোরআনের কথা বলতেছি। রব্বুল আলামিন, সম্মান দিয়ে কোরআনের কথা বলবার জন্য কণ্ঠটাকে কবুল করে নিয়েছো মালিক গো, কোন বালা মুসিবত দিয়ে কণ্ঠটা কেড়ে নিও না আল্লাহ। সম্মান দিয়েছো, সম্মান চিরা নিও না। যতদিন বেঁচে আছি আল্লাহ, তোমার কোরআনের কথাগুলো এই কণ্ঠর দ্বারা বলবার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আমি এই শাহজাহানপুরে এর আগেও 2টি মাহফিলে কথা বলেছি। অনেক লোক আমি গুনাহগারের মহাব্বতে কোরআনের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছে। আল্লাহ গো, গাড়ি ভাড়া দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না, তারপরে কোরআনের মহাব্বতে যারা ছুটে এসেছে আল্লাহ, ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, নেক হায়াত দান করো রব্বুল আলামিন। আর প্রার্থনা করে যায় এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও। হায় রব্বুল আলামিন, কঠিন কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে যেদিন মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত পড়া শুরু হবে, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায়া দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, গভীর রাতে প্রার্থনা করে গেলাম রে মাওলা, এই মাহফিলে যত মহিলা মা বোন কোরআনের কথা শুনেছে আল্লাহ, তাদের নেক হায়াত দান করো, স্বামীর খেদমত করা তৌফিক দিয়া দাও, পর্দায় থাকার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। বেশি বেশি করে তোমার গোলামি করবার জন্য কবুল করিয়া নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।